Okay. আজকে আমাদের টপিক হচ্ছে কাস্টমাইজ লোগো, কালার, ফন্টস, উইজেট সেটআপ, ফুটার সেটআপ আর হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে আমরা কিভাবে একটা ডিজাইন কমপ্লিট করতে পারি পোর্টফোলিও হিসেবে সেটা দেখবো। তো এর জন্য প্রথমে হচ্ছে আমি যেহেতু জ্যাম্প একটু ডিলে করে, তো এর জন্য আমি আগে হচ্ছে জ্যাম্প অন করে নিছি অ্যাপাচি এবং ডেটাবেস মাইএসকিউএল। এরপর হচ্ছে জাস্ট আমার যে ওয়েবসাইটটা ছিল লোকাল হোস্ট প্লাস আমার ওয়েবসাইটের নেম লিখছি, দেন ডাব্লিউপি অ্যাডমিন। তো ডাব্লিউপি অ্যাডমিনটা কি? এটা হচ্ছে আমি যখন জাস্ট এই ডাব্লিউপি অ্যাডমিনটা বাদ দিয়ে লিখবো, সাপোজ যদি আমি এভাবে লিখি, তাহলে আমাকে জাস্ট আমার ওয়েবসাইটটা শো করবে, ভিতরে অ্যাক্সেস দিবে না। এই যে জাস্ট আমি ফ্রন্ট এন্ড ভিউ দেখতেছি। তো আমি যদি ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে চাই বা ডেটাবেস অ্যাক্সেস করতে চাই, ড্যাশবোর্ড, তাহলে এখানে একটা ক্লিক করে জাস্ট লিখতে হবে হচ্ছে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন। অ্যাডমিন দেখে এন্টার যখন দিব, তখন আমাকে ড্যাশবোর্ডে অ্যাক্সেস দিবে। আমাকে ডাইরেক্ট অ্যাক্সেস দিছে এর কারণ হচ্ছে আমি এই ওয়ার্ডপ্রেসটা তৈরি করার সময় আমার যে পাসওয়ার্ডটা ছিল সেটাকে হচ্ছে রিমেম্বার মি দিয়ে সেভ করছিলাম, যার কারণে আমাকে আর পাসওয়ার্ড চায় নাই। অনেকের কাছে এই ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে গেলে এরকম একটা পপআপ চাবে, সরি, এই যে এরকম একটা পপআপ চাবে। যদি আমি এখানে লিখি, এভাবে যদি লিখি আমি ডাব্লিউপি অ্যাডমিন, তাহলে একটা পপআপ দিবে আমাকে, যে আমাকে এখানে বলবে যে ইউজার এবং পাসওয়ার্ডটা দেন। সরি, ডাব্লিউপি অ্যাডমিন ভুল হয়েছে। এই যদি এটা লিখি আমি আমার ইউআরএল এর শেষে, তাহলে এরকম একটা পপআপ দিবে। তো যারা হচ্ছে এখানে রিমেম্বার মি দিছেন তাদের ডাইরেক্টলি হচ্ছে এখানে অ্যাক্সেস দিয়ে দিবে, আর যারা দেন নাই তারা হচ্ছে কাইন্ডলি অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিন, দেন লগ ইন করলে জাস্ট এখানে অ্যাক্সেস দিয়ে দিবে। তো এটা আমাদের লাগবে না, এটা। Then এখানে আমাদের আজকের কাজ হচ্ছে আমরা একটা ফিগমাকে কনভার্ট করব। ফিগমা হচ্ছে এই যে এটা, এই ডিজাইনটা আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো ফিগমা কি অনেকে হচ্ছে জানেন না, ফিগমাটা কি? ফিগমাটা হচ্ছে একটা ডিজাইন টুল। এখানে ইউআই ইউএক্স ডিজাইনাররা কি করে, তাদের হচ্ছে কাজগুলা প্র্যাকটিস করে বা বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমে আমাদের একটা লেআউট লাগে। তো ওই লেআউটটা আমরা এখানে তৈরি করতে পারি। যেমন অ্যাপ বলেন, ওয়েবসাইট বলেন বা ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, পুরোটাই হচ্ছে এখানে তৈরি করা হয় আগে। তারপরে এখান থেকে ডেভেলপার যারা তারা পায় এবং সেই অনুযায়ী তারা এই জিনিস এই ডিজাইনটাকে কনভার্ট করে। তো আমরা আজকে এই ডিজাইনটা পুরোটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবো। তো এই জন্য প্রথমে আমরা ড্যাশবোর্ডে আসবো। আমাদের প্রথম কাজ হবে থিম এবং প্লাগইনটা সেট আপ করা। তো আমরা অ্যাপিয়ারেন্সে আসবো, এখান থেকে থিম অপশনে যাব, যে আমরা একটা থিম সেট আপ করবো। এই থিম ডিফল্ট অবস্থায় থাকবে, আমরা নতুন একটা থিম সেট আপ করবো অ্যাড থিমে গিয়ে। আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যাড থিমে আসলে আমাদের অনেক রকম থিম দেখাবে। তো আমাদের লাগবে হচ্ছে মেইনলি আমরা কাজ করব হ্যালো এলিমেন্টর দিয়ে। তো এখানে ক্লিক করব, ইনস্টল হবে। এরপর আমরা এটা অ্যাক্টিভেট করে নিব। এই যে ইনস্টল হয়ে গেছে, আমরা এখন অ্যাক্টিভেট ক্লিক করব, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমাদের থিম ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা ইনস্টল করা। সেম ভাবে এখানে আমাকে বলতেছে অ্যাক্টিভেট এলিমেন্টর, আমরা এখান থেকে করতে পারি, অথবা যদি প্লাগ ইনে যাই, এই যে ইনস্টল প্লাগ ইন অথবা অ্যাড প্লাগ ইন, আমরা অ্যাডে যাবো। যেহেতু আমাদের কাছে প্লাগ ইন আগের থেকে নেই, তো আমরা এই জায়গা থেকে ইনস্টল করে নিব। এলিমেন্টরটা ফ্রিতেই পাবেন, জাস্ট এলিমেন্টর প্রোটা আপনাকে মানে পেড ভার্সন নিয়ে নিতে হবে। তবে আমার এই ক্লাসের পরে আমরা ড্রাইভের মধ্যে এলিমেন্টর প্রোটা দিয়ে দিব সবাইকে, আপনারা ওখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আমাদের এইসব ফর্ম দরকার নাই, এটা হচ্ছে প্রথম থেকে মানে প্লাগইন দরকার নাই, প্রথমে ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে। তো আমরা এখান থেকে ডিলিট করে দিব জাস্ট এলিমেন্টটা বাদে, বাকি সব ডিলিট করে দিব। তো এখান থেকে আসবো, বাল্ক অ্যাকশন থেকে ডিলিট দিব, দেন অ্যাপ্লাই, পারমিশন দিয়ে দিব। আমাদের আননেসেসারি প্লাগইন গুলা সব ডিলিট হয়ে যাবে এখান থেকে। সব ডিলিট হচ্ছে, হয়ে গেল, ডিলিট হবে, একটু অপেক্ষা করি আমরা। এরপর আমরা শুধু এটাকে অ্যাক্টিভেট করে নিব। তো অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট, এটা অ্যাক্টিভেট হবে। আর এই প্লাগইন আমার দরকার নেই, আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এটার কাজ হচ্ছে আমরা যদি ওয়েবসাইট থেকে সমস্ত কিছু রিসেট করতে চাই, তাহলে এই প্লাগইন দিয়ে আমরা সবকিছু একসাথে রিসেট করতে পারি। তো এটা অ্যাক্টিভেট হলো, এটা আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে এলিমেন্টরের সাথে এলিমেন্টর প্রো। তো এটা আমরা এখান থেকে অ্যাড প্লাগইনে যে অ্যাড করে নিব, এলিমেন্টর প্রোটা নিব। এখান থেকে এই যে অ্যাড প্লাগইন অপশন ক্লিক করব, চুজ ফাইল, যেখানে আমাদের এলিমেন্টর প্রোটা আছে ওখান থেকে নিব।
তো খুঁজে না পাইলে এখানে লিখবো সিম্পলি এলিমেন্টর, তাহলে এই যে আমাদের এলিমেন্টর পুরোটা চলে আসবে। এক মিনিট। এই যে আমাদের এলিমেন্টর পুরোটা চলে আসছে, আমরা জাস্ট সিম্পলি অফ সিলেক্ট করে ওপেন দিব, এরপরে ইনস্টল নাও। এটা ইনস্টল হবে, শুরু হয়ে গেছে অলরেডি। এটা আমাদের ওয়ার্ডপ্রেস, মানে এখানে লগ ইন করার পর জাস্ট ইনিশিয়াল কাজগুলো আমরা করে নিব। হয়ে গেছে, জাস্ট অ্যাক্টিভেট প্লাগইন। অ্যাক্টিভেট হবে, প্লাগইনটা আপলোডে যাক, আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা ফিগমা থেকে কনভার্ট করা শুরু করব। তো অনেকে জানেন না হচ্ছে ফিগমা অ্যাকাউন্ট কিভাবে কাজ করে বা কি। তো তারা হচ্ছে জাস্ট সিম্পলি, যদি আমি অন্য একটা ব্রাউজার ওপেন করে দেখাই, এই যে এখানে জাস্ট যাদের মানে ফিগমা অ্যাকাউন্ট নাই, তারা যদি গুগলে figma.com লিখে সার্চ করেন, তাহলে আপনাদের কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা অপশন দিবে তারা এখানে। আমরা একটু অপেক্ষা করি এটা আসুক। এই যে যদি আপনাদের ফিগমা অ্যাকাউন্ট আগে থেকে থেকে থাকে, লগ ইন করবেন। আর যদি না থাকে, সিম্পলি এখানে গেট স্টার্ট যে অপশনটা, গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে ক্লিক করে আমরা স্টার্ট করে নিব। এরপর আমাদের জিমেল দিয়ে আমরা কানেক্ট করে নিব। এখানে ক্লিক করব, ফর ফ্রি দিলে আমাদের এখানে আসবে। তো আমাদের যদি আমরা চাই যে না আমাদের জিমেল দিয়ে কানেক্ট করব, জিমেল দিয়ে করব, অথবা যদি চাই যে না আমরা নিজে একটা নতুন মেল দিয়ে করব, সেক্ষেত্রে মেলটা দিব। সাপোজ আমি একটা দামি মেল দিই, দিলাম, এরপর নেক্সট স্টেপ। এখন এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমাদের সিগমাটা রেডি হবে। যেহেতু আমার সিগমা আছে, আমি আর করতেছি না। যদি কেউ চান যে না আমার যে জিমেল আছে তা দিয়ে করব, ক্লিক করবেন। এরপর এখানে আমার আপনার জিমেল হচ্ছে ক্রেডেনশিয়াল চাবে, তো এখান থেকে দিলে সিম্পলি আপনাদের নতুন ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো এই ছিল ফিগমা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে সেই মানে টিউটোরিয়ালটা। তো আপনারা কি বুঝতে পারছেন? কোনো সমস্যা এই পর্যন্ত? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা একটা পেজ বানাবো, যেহেতু আমাদের একটা ওয়েব পেজ। তো আমরা পেজ বানাবো, পেজ বানানোর জন্য আমরা আসবো পেজে, দেন এখান থেকে অ্যাড পেজ বা অল পেজে গিয়েও করতে পারি। আমরা ডাইরেক্ট অল পেজ থেকে করে নিব। অল পেজ, পেজটা কি হিসেবে হবে, আমরা পেজের একটা টাইটেল দিয়ে দিব। আচ্ছা, পেজ চলে আসছে। এখন আমাদের কাজ হবে এই পেজের একটা টাইটেল দেওয়া। তো আমরা সিম্পলি হোম দিব, HOME, হোম দিয়ে আগে পাবলিশ করতে হবে, এরপর আবার পাবলিশ, এটা হয়ে যাবে। এরপরে আমরা দিব হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। আমাদের পেজটা রেডি হবে এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য। একটু অপেক্ষা করি আমরা। তো আমাদের অলরেডি হয়ে গেছে। এখন এটা এই পেজটা লোড নিয়ে আমাদের পেজ কাস্টমাইজ করার অপশন দিবে তারা। আচ্ছা, একটু অপেক্ষা করি। আমরা শুরু করব এখান থেকে, আর হেডার ফুটারটা আমরা এই পেজটা কমপ্লিট করে দেন করব। তো আমরা প্রথমে এই ব্যানার সেকশন বা হিরো সেকশন এখান থেকে শুরু করব। এটাকে বলে ব্যানার সেকশন বা হিরো সেকশন। আমাদের পেজ রেডি, এগুলো কিছু করতে হবে না। সিম্পলি এখান থেকে ক্লিক করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি করলাম। এরপরে সেটআপ হচ্ছে, সেটিং এ যাব। এরপরে পেজের যে ডিফল্ট পেজ লেআউট, সেটাকে আমরা এলিমেন্টের ফুল উইথ দিব। এটা একটু লোড নিবে, এরপরে জাস্ট আমরা পাবলিশ করে দিব। এখন আমাদের ইনিশিয়াল যত কাজ ছিল সব কমপ্লিট। এখন আমরা ডিজাইনের পার্টে আসবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা কন্টেনার নিতে হবে, সেকশন দেন কন্টেনার। আমরা আগে একটা কন্টেন্ট সেকশন নেই, এই যে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে আছে গ্রিড, একটা হচ্ছে ফ্লেক্স বক্স। এই দুটোই মূলত আমাদের রেসপন্সিভ করতে সাহায্য করে। তো প্রথমত আমরা ফ্লেক্স নিয়ে কাজ করব, ফ্লেক্স বক্স। দেন এই দুটো থেকে একটা নিব। এগুলো হচ্ছে কলাম, যেগুলো আমরা আগের ক্লাসে বলছি কিভাবে কাজ করে। তো এখান থেকে যে কোনো একটা নিব, এটা নিলাম। নেওয়ার পরে জাস্ট এটা উঠাই দিব, এটার মানে হচ্ছে এটা নিচে নিচে কাজ করবে। তো আমাদের কন্টেন্ট তো আর নিচে নেই, আমাদের কন্টেন্ট পাশাপাশি। তো আমরা এটা তুলে দিব,
এটা হচ্ছে আমাদের মেন সেকশন। এর মধ্যে আমরা একটা কন্টেনার দিব। এর জন্য সিম্পলি আমরা এই যে এখানে ক্লিক করব, এখান থেকে কন্টেইনার, যদি ডাবল ক্লিক করি তাও হবে, বা ড্র্যাগ এন্ড ড্রপ করলেও এটা কাজ করবে। তো আমি ছেড়ে দিলাম, কন্টেনার হলো। এখন আমাদের কাজ হবে এই কন্টেনারের ডিফল্টে কিছু মার্জিন প্যাডিং আছে, সেগুলো আমরা তুলে দিব। অ্যাডভান্সে আসবো, এখান থেকে এই অপশনটা তুলে দিব। তুলে দিলে দেখবেন যে কিছু একটা মার্জিন প্যাডিং ছিল সেটা চলে গেছে। তো প্রতিবারই আমরা যখনই কোনো নিব, এই যে এরকম কন্টেইনার নিব, সেখান থেকে আমরা মার্জিন প্যাডিং তুলে দিব। তো তুলে দেওয়ার পর আমাদের কাজ হবে এখন প্রথম এই সেকশনটা করব। তো এই সেকশনে আছে কি, এই যে একটা টাইটেল আছে, তার নিচে আছে একটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটের মতো ছোট, এরপরে আছে হচ্ছে দুইটা বাটন। তো প্রথমে আমাদের কাজ হবে দুইটা, এটা তো মেইন কন্টেইনার, তার মধ্যে দুইটা কন্টেইনার থাকে। তো এটাকে আমরা ফ্লেক্স করে দিব, কারণ এর মধ্যে তো আমার কন্টেন্ট থাকবে। তো ফ্লেক্স, এরপরে আমাদের কাজ দুইটা কন্টেইনার নেওয়া। একটা কন্টেইনার নিলাম, সেম এই কন্টেইনারটাকেও আমরা মার্জিন প্যাডিং ডিফল্টে যা আছে তুলে দিব, দিলাম। এরপর আমাদের এই কন্টেইনারটাকে ফ্লেক্স করে দিব আমরা। রাইট ক্লিক করবেন, এখানে দেখেন ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট করলে এটা ফ্লেক্স হবে। এন্ড ফ্লেক্স হলো কেন, কারণ আমাদের যে এই দুইটা কন্টেইনারের প্যারেন্ট কন্টেইনার, এখানে যদি আসি, এই যে প্যারেন্ট কন্টেইনার এটাকে আমরা ফ্লেক্স বলে দিছিলাম, যার কারণে ও হচ্ছে এই জায়গায় ফ্লেক্স পাইছি। তো এরপরে দেখেন একটা গ্যাপ আছে, তো গ্যাপটা আমরা এখন দিব না, তুলে দিয়ে আপাতত গ্যাপটা উঠে গেল। প্রথম কাজ কি, টাইটেল ঠিক করা। টাইটেল ঠিক করার জন্য আমরা কি করব, একটু জুম করব, কন্ট্রোল প্লাস মাউসের যে হুইল বার সেটা যদি ঘোরাই একটু উপরে নিচে করি, তাহলে আমাদের এটা ছোট বড় হবে। তো আমরা এখান থেকে ক্লিক করব, আবার ক্লিক করব, যতক্ষণ না সিলেক্ট হয়। বেশি সিলেক্ট হয়ে গেছে, আমরা এইটুক নিব আগে। তো এইটুক নেওয়ার জন্য আমরা কি করব, কপি করব। আচ্ছা, এই দুটো একটার মধ্যে আছে, তো আমরা একটা নিব এখান থেকে আগে। এই কপি করলাম, কন্ট্রোল সি, অথবা রাইট ক্লিক করে এখান থেকে আমরা কপি করতে পারি। কপি, পেজে আসবো। এখন আমাদের এখানে প্রথমে নিতে হবে টাইটেল। আমরা এখান থেকে আবার অ্যাড উইজেটে এলিমেন্টে যাব, টাইটেল, এখানে টাইটেলটা পেস্ট করে দিব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এরপরে পেস্ট করে দিব। এটা হলো। এখন আমাদের আগে ডিজাইনটা করি, দেন আমরা স্টাইল করব। তো এরপরে এটা নিব, এটা নিই, সেম ভাবে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে আসলাম, আরেকটা টাইটেল নিব। তো আমরা যদি এখান থেকে নিতে না চাই, তো এখান থেকেও আমরা নিতে পারবো। তাইলে আমরা এখান থেকেও রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারবো। ডুপ্লিকেট করলাম, এইভাবে এটাও ফালাই দিয়ে দেন আমরা এখানে পেস্ট করব। একটা হলো। এরপরের কাজ হচ্ছে এই যে টেক্সটটা নেওয়া। তো আমরা টেক্সটটাও সিলেক্ট করে নিব, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এখন লাগবে প্যারাগ্রাফ, তো এখানে ক্লিক করব, এখান থেকে আসবো টেক্সট এডিটর, এটা এর নিচে পেস্ট করে দিব বা ড্রপ করে দিব। আসলো। এখন আমাদের কাজ, আমরা কখনো এখানে পেস্ট করব না, পেস্ট করব কোডে। তো সেম ভাবে এটা পুরোটা সিলেক্ট করে ফালাই দিব, দেন এখানে পেস্ট করব। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার, তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, আমরা চেঞ্জ করে দিব, লিখবো ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো নিলাম। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, আপাতত এই বাটনের কাজটা একটু পরে করি। তো আমরা এখন এখন কি করব, এটার মধ্যে ডিজাইনটা করব। ডিজাইন করতে গেলে কি হবে, প্রথমে দেখতে হবে আমাদের এই ফন্ট সাইজটা কেমন আছে। তো ফন্ট সাইজের জন্য এখানে যদি ক্লিক করি, লেফট সাইডে দেখবেন এই টেক্সট রিলেটেড যত স্টাইল আছে সব এখানে আছে। ফন্ট সাইজ হবে কত, 48। এটা হবে বোল্ড, ফন্ট ফ্যামিলি ডিএন সেন্স, আর এখানে কালার হবে সাদা। তো আমরা সেম ভাবে এখানে আসবো, প্রথম এই টাইটেল ধরবো, এটার কালারটা করে দেবো প্রথমে কি সাদা। আগে টাইপোগ্রাফি সিলেক্ট করি, ক্লিক করব, এখান থেকে দিব ডিএম সেন্স। ডিএম সেন্স লিখলে চলে আসবে, এই যে সেন্স আসলো। এখন আমরা কি করবো, এটা বোল্ড ছিল, তো এখান থেকে আমরা ক্লিক করলে বোল্ড অপশন আসবে, 700, 700 দিব। এরপরে আমাদের ট্রান্সফর্ম কি থাকবে, এখানে যেহেতু আমাদের টেক্সট গুলা সব কি আছে ক্যাপিটালাইজ, তো আমরা এইভাবে রাখবো, চেঞ্জ করার দরকার নেই। এরপরে এখানে আসবো লাইন হাইট, লাইন হাইট আছে কিনা দেখবো একটু। তো আমাদের এখানে লাইন হাইটটা বোঝা যাচ্ছে না, আমরা জাস্ট রাইট ক্লিক করব এটার উপরে। রাইট ক্লিক করে যখনই হচ্ছে কপি পেস্ট অ্যাজ এই অপশনে আসবো, তখন দেখবেন এখানে আরো কিছু পপ আসবে। তো আমরা এখান থেকে আসবো কপি অ্যাজ কোড। তো কোডটা কি হিসেবে কপি করব, সিএসএস। তো সিএসএস কপি করার পর আমরা একটা নোটপ্যাড ওপেন করব, ওপেন করে নতুন একটা ট্যাব নিয়ে নিব, নিয়ে এখানে পেস্ট করব। তাহলে এই টাইটেল রিলেটেড যত স্টাইল আছে এখানে চলে আসবে। তো এখানে দেখেন ফন্ট সাইজ 48, আর ওখানে যে যা যা দিছি সব এখানে আছে। আমার এখন লাইন হাইটটা দিতে হবে এটা। তো এখানে আসবো, এসে এটা জাস্ট লাইন হাইটটা দিয়ে দিব। লাইন হাইট কত হবে এটা, 72 ছিল, 72 না 76 ছিল দেখি একটু, 62 ছিল। তো লাইন হাইট দিব 62 পিক্সেল, 62 পিক্সেল হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে আমাদের এটা স্টাইল দেওয়া। তো স্টাইলে ফন্ট সাইজ বাড়াই দেবে একটু,
ছিল 48 পিক্সেল, 48 দিব, হলো। এখন এটা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা যদি আমরা হোয়াইট দিই তাহলে এটা দেখা যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, এটাও হোয়াইট, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক। আমরা সিম্পলি এখানে ক্লিক করব, তাহলে পুরো টেমপ্লেট সিলেক্ট হবে, এখানে দেখবেন কালারটা চলে আসছে। জাস্ট ক্লিক করে কপি করে নেবেন কন্ট্রোল সি দিয়ে। এখন আমাদের এটা পুরো ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিতে হবে, তাই ব্যাকগ্রাউন্ড এটা মেইন কন্টেনার আমাদের এখানে। এটা ধরবো, এখান থেকে আমরা যাব স্টাইলে, এরপরে আসবো এই অপশনটাতে ক্লাসিক, দেন এই যে এখানে কালার ক্লিক করব, এখানে আমাদের কালারটা পেস্ট করে দিব, তাহলে আমাদের কালার আসলো। সেম ভাবে এই কালারটাকে আমরা এই টাইটেলটাকে আমরা এইভাবে স্টাইল করব। স্টাইলে আসবো, টাইপোগ্রাফি, রোবোটো, এখান থেকে দেবো ডিএম ফ্যান্স, ফ্যান্স দিলাম, হয়ে গেল। খালি এখন আমাদের ফন্ট সাইজ বাড়াইতে হবে, এটা দিলাম। এরপর এটা হবে বোল্ড, তারপরে এখান থেকে আমরা কালারটা দিয়ে দিব, কালারটা হোয়াইট। এরপরে আমাদের এই কাজটা করতে হবে, এটার সাইজ কি কেমন আছে দেখি, আমরা জুম করি, সিলেক্ট করে দেখা যাবে কালার আছে আমাদের এখানে কত, এই কালারটা। দেন ফন্ট সাইজ এটা, আর ফন্ট উইথ হবে মিডিয়াম, এটা আমরা কপি করে নিলাম। এখানে আসবো, ফন্ট সাইজ হচ্ছে 18, এই যে দেখেন একটা মার্জিন ডিফল্টে বা প্যাডিং পাচ্ছি, এটা আমরা এখানে 0 দিয়ে দিব, আর এটা চলে যাবে। এখান থেকে টাইপোগ্রাফি, এটাও ডিএম সেন্স হবে, ডিএম সেন্স, ফন্ট সাইজ হবে 18 পিক্সেল, 18 হলো। আর কিছু করতে হবে না এই অবস্থায়, এখন আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক করব, এটা ফেলে দিয়ে জাস্ট আমরা যেটা কপি করছি ওটা দিয়ে দিব, হয়ে গেল। এখন আমাদের এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে বা বুঝতে পারেন না এমন কিছু? হ্যালো? না ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে, তো ওকে। এখন আচ্ছা, তো এখন আমাদের কাজ হবে এই দুটা বাটন অ্যাড করা। তো বাটনটা কিভাবে অ্যাড করব, বাটনটা যেহেতু আমাদের পাশাপাশি আছে তার মানে এটাকেও ফ্লেক্স করতে হবে। তো ফ্লেক্স করার জন্য আমরা এই যে কন্টেইনার, এর মধ্যে আরেকটা কন্টেইনার নিব, এখানে আসলাম, কন্টেইনার ধরে জাস্ট এটার মধ্যে ছেড়ে দিব। এখন আমাদের যেহেতু এই দুটা পাশাপাশি থাকবে, তো আমরা এটাকেও কি করব, ডিফল্টে যে মার্জিন প্যাডিং আছে তুলে দিব, দিয়ে এটাকে ফ্লেক্স করে দিব। এখানে আসবো, লেআউট, দেন ফ্লেক্স। এখন এখানে বাটন দিব, তো এখানে আসলাম বাটনে, এখানে বাটন স্ক্রল করলে পাবেন, অথবা যদি এখানে সার্চ করেন তাও পাবেন বাটন। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো এখানে, বাটন আসলো। এখন বাটনের স্টাইলটা দেখতে হবে আমাদের, প্রথমে আছে ডাউনলোড সিভি, তো এটা আমরা আগে এটা কপি করে নিব, কপি। এরপরে এখানে এই যে আমাদের ক্লিক হেয়ার, এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। এরপরে আমাদের দেখতে হবে যে এখানে কি পরিমাণ মার্জিন প্যাডিং আছে। তো এটা আমরা কি করব, সিলেক্ট করার পর যে আমাদের কিবোর্ডের অল্টার বাটন সেটা প্রেস করব। প্রেস করে আমরা যদি এখানে একটু আনি আমাদের মাউসের কার্সরটা, তাহলে আমরা দেখতে পারবো উপরে নিচে ডানে বামে কি পরিমাণ প্যাডিং আছে। উপরে নিচে 12 পিক্সেল এবং ডানে বামে আছে 27 পিক্সেল। তো আমরা প্যাডিংটা দিব, ডিফল্ট অবস্থায় একটা প্যাডিং আছে, আমরা এটা তুলে দিব। এখানে আসবো স্টাইলে, একটু স্ক্রল করলে নিচে লেখা থাকবে প্যাডিং, এটা উঠাই দিব। এখন আমাদের টপে ছিল 12 পিক্সেল এবং বটমে ছিল 12 পিক্সেল, ডানে বামে ছিল 27 পিক্সেল, 27 দিলাম, 27। যেহেতু আমাদের এখানে কোনো বর্ডার রেডিয়াস নাই, তো আমরা দিলাম না। এখন এই যে বাটন আর এই বাটন সেম টু সেম স্টাইল, শুধু এটা মানে কালারটা ট্রান্সপারেন্ট আর বর্ডারটা হচ্ছে সাদা। তো আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, তো এখানে রাইট ক্লিক করব, দেন ডুপ্লিকেট, ডুপ্লিকেট হলো। এখন আমাদের কাজ, এটা ধরবো, ধরে এখানে ডাউনলোড সিবি লেখা থাকবে না, থাকবে হচ্ছে লার্ন মোড। তো এটাও কপি করব, ক্লিক করে সিলেক্ট করব, যতক্ষণ না সিলেক্ট হয় আমরা ক্লিক করতে থাকবো, সিলেক্ট হবে। কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে জাস্ট পেস্ট করে দিব, হইলো। এখন আমাদের দেখতে হবে যে এখানে একটা স্টাইল ছিল এই এই টেক্সটের, এটা স্টাইল কি ছিল, 14 পিক্সেল, মিডিয়াম, আর হচ্ছে সাদা। এখানে আসবো, স্টাইল, তো এখান থেকে আমরা এই বাটনটা আগে করব। আচ্ছা, তো এখান থেকে আমরা স্টাইলে আসবো, স্টাইলে এসে এটার যে টাইপোগ্রাফি যে এখানে, এখান থেকে সেম এটা হবে 14 পিক্সেল, ফন্ট হবে ডিএম সেন্স, ডিএম সেন্স, হলো। এরপরে আর কিছু নাই, আমাদের এখানে হচ্ছে স্টাইলটা মিডিয়াম হবে, তাই না, ডেকোরেশন। আমাদের যেহেতু মিডিয়াম আছে আমরা মিডিয়াম করলাম না, এভাবেই থাক। এখান থেকে মিডিয়াম দেওয়াই আছে, আমরা মিডিয়াম করলাম না, এবার থাক। এরপরে এটার, এখন এই স্টাইল আর এই স্টাইল সেম, তো আমি আবার এখানে যে যদি করতে চাই, দেখা যাবে সেম কাজ দুইবার করা লাগতেছে। তো আমরা কি করব, সিম্পলি এখানে ক্লিক করব, রাইট ক্লিক করব, এখানে দেখবেন কপি অপশন আছে, কপি, এটাকে সিলেক্ট করব, ক্লিক করে দেন এখানে এসে
যদি রাইট ক্লিক করি দেখবেন পেস্ট স্টাইল, এটা যদি দিই তাহলে এখানে যে পরিমাণ স্টাইল আছে পুরোটা এখানে পেয়ে যাবে। এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল না। এটা সিলেক্ট করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে আসবো স্টাইলে। এরপরে আমাদের দেখবেন কালারের একটা অপশন আছে, এই যে কালার অপশন। তো এখানে আসবো, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা টান দিয়ে দিই আনি, তাহলে এটা কি টান, আচ্ছা টেক্সটের কালার ছিল এখান থেকে না, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করব করে এই কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করব। ট্রান্সপারেন্ট হলো, এখান থেকে কালারটা যেহেতু ব্ল্যাক হয়ে গেছে আমরা হোয়াইট করে দিব। হোয়াইট হলো। তো এখন যদি আমরা দেখি আমাদের এই বাটনের কোনো বর্ডার নেই। ঠিক আছে, আমরা যেখানে আসবো বর্ডার টাইপ ক্লিক করে, এই যে এখান থেকে, তো এখন আমাদের বর্ডার দিতে হবে। তো বর্ডারের জন্য আমরা এখানে দেখবেন যে বর্ডারের একটা অপশন আছে। তো যখনই আমরা সলিড করবো আমাদের অপশন থাকবে, আমরা 1 পিক্সেল দিব, দেখবো যে ঠিক আছে কিনা। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কমায় বাড়ায় দেখবো যে কত পিক্সেল আছে এখানে। তো আমাদের 1 পিক্সেল দিয়ে কাজ হয়ে যাচ্ছে। এরপরে দেখেন যে মাঝখানে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটা আমরা কিভাবে দিতে পারি। আমরা এখানে আবার আমাদের যে এই বাটনের যে কন্টেনার, এখানে আসবো, এসে আমাদের এই গ্যাপটা এটা তুলে দিব। এখানে ক্লিক করলে গ্যাপটা উঠে যাবে। এখন দেখবো যে গ্যাপ কত, সেম ভাবে একটা বাটন ধরবো আগে আমরা, এবারে অল্টারা ক্লিক করে যখন আরেকটা বাটনে আনবো, তখন আমরা মাঝখানে গ্যাপটা দেখতে পারবো। মাঝখানে গ্যাপ হচ্ছে 10 পিক্সেল। তো আমরা এখানে গ্যাপটা দিব 10 পিক্সেল, এখানেও দিব 10 পিক্সেল। 10 পিক্সেল হলো। এই সাইডে আমাদের কমপ্লিট। এখন আমাদের পরের সাইড হচ্ছে একটা ইমেজ আছে, তো ইমেজটা নিয়ে আসবো আমরা, ইমেজটা ধরবো। তো সব সময় চেষ্টা করবেন যে ইমেজটাকে স্কোয়ার শেপেই নেওয়ার, যতই সে এটাই রাউন্ডেড থাকুক না কেন। আমি যদি প্রিভিউতে যাই তাহলে আমরা স্কোয়ার শেপটা পেয়ে গেছি। এটা যদি ডাইরেক্টলি ধরেন, যদি কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করেন তাহলে পুরো শেপটা আসবে না। এখানে যদি যদি কন্ট্রোল দিয়ে করি তাহলে এখানে দেখবেন যে পুরো শেপটা আসেনি। তো আমরা যদি এখানে এভাবে ডাইরেক্ট ডাবল ক্লিক করি তাহলে পুরো শেপটা আসবে বা ইমেজটা আসবে। তো ডাইরেক্ট রাউন্ডেড দেওয়া হয় না কেন, কারণ দেখা যাচ্ছে আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, তাহলে অনেক সময় ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে যে ইমেজটা চেঞ্জ করে অন্য ইমেজ দিতে। তো আপনি যদি রাউন্ডেড ইউজ করেন, দেখা যাবে ইমেজ তো রাউন্ডেড, তো এটা রাউন্ড করার কোনো জন্য এক্সট্রা কাজ করা হয় নাই। তো সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট ইমেজ চেঞ্জ করে, দেখা যাবে তার ইমেজটা স্কোয়ার হতেই পারে, তখন রাউন্ডের পরিবর্তে স্কোয়ার হয়ে যাবে। তখন এই ডিজাইনের যে একটা স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যাবে। যার জন্য আমরা সবসময় চেষ্টা করবো স্কোয়ার নেওয়ার, দেন স্টাইল করে সেটাকে রাউন্ড করে নেব। তো এখান থেকে এক্সপোর্ট করব, এটা সিলেক্ট করলে এই পাশে আমাদের অপশন দিবে। তো এই যে এক্সপোর্টে ক্লিক করলে এটা থাকবে প্রথমত অফ করা। তো আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে প্রিভিউতে ক্লিক করে দেখে নেবো যে আমরা কি যেটা চাচ্ছি সেটা আসছে কিনা। এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হবে। তো আমরা এই পেজে এসে আমাদের এখানে কি লাগবে, একটা ইমেজ লাগবে। তো আমরা ইমেজের জন্য এখানে আবার ক্লিক করবো, অথবা আপনারা যদি এখানে ক্লিক করেন প্লাসে, তাও আপনাদের অপশন দিবে এখানে। এই যে ইমেজ পেয়ে গেছি, ড্র্যাগ এন্ড ড্রপ করবো, ইমেজ আসলো। এখন আমাদের ইমেজটা ফুল করে দিব সবসময়, যাতে রেজলিউশনটা ভালো পাওয়া যায়। তো আমরা এই যে এখন কোথায় যাব, এখানে ক্লিক করব, আপলোড ফাইল, দেন সিলেক্ট ফাইল, এখান থেকে আসবো ডাউনলোডে। এরপরে আমরা যে ইমেজটা পেয়েছি জাস্ট একটা সিলেক্ট কপি প্রেস করে সিলেক্ট করে নিয়ে ওপেন, ওপেন হলো। একটু লোড নিচ্ছে এটা, ইমেজটা প্রসেস হোক। হলো। এই যে আমাদের এখানে একটা অপশন আছে সিলেক্ট, এখানে ক্লিক করব, ইমেজ সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমাদের ইমেজটা তো এরকম ছিল না, ছিল হচ্ছে রাউন্ডেড। তো আমরা রাউন্ডেড করতে গেলে একটা উপায় আছে, হচ্ছে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিতে হবে। তো ইমেজ সিলেক্ট করে আমরা স্টাইলে আসবো। স্টাইলে এসে আমাদের এখানে বর্ডার রেডিয়াসের একটা অপশন আছে, এই যে বর্ডার রেডিয়াস। তো এখান থেকে যদি আমরা সলিড করে দিই তাহলে এটা বর্ডারের একটা বর্ডার দেওয়ার অপশন আসবে। অথবা আমরা যদি এখান থেকে বর্ডার রেডিয়াসে আসি, এই যে এখানে যদি ডিফল্ট রাখি তাহলে বর্ডার রেডিয়াসটা কাজ করবে। তো এখান থেকে পিক্সেল আছে, এখন আমরা যতই পিক্সেল ভ্যালু দিই না কেন, এটা পুরোপুরি রাউন্ডেড হবে না, কারণ এটা পিক্সেলে আছে, আমাদের দিতে হবে পার্সেন্টেজে। এখানে ক্লিক করব, এখানে আমাদের ভ্যালু দিব অনেক, আমরা পার্সেন্টেজ সিলেক্ট করব, দিয়ে আরেকবার 50% দিয়ে দিব। তাহলে আমাদের ইমেজটা পারফেক্টলি এটার মতো রাউন্ডেড হবে। এখন দেখেন এই জায়গায় জিনিসগুলো মাঝখানে আছে, কিন্তু আমাদের কোথায়, এটা মাঝখানে থাকলো, এটা উপরে আছে। তো আমাদের যে মেইন কন্টেইনার, এটা তো এই পাশের কন্টেনার, আমাদের এই দুইটা কন্টেন্টকে যেটা র্যাপ করে আসে যে কন্টেনার, সেটা ধরবো। এটা ধরার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করলে আমরা এই কন্টেনার দেখতে পাবো। কোনটা এটা, এটা হচ্ছে এই যে এটা টোটাল কন্টেনার। এখান থেকে আমরা কি করব, এই যে সেন্টারে দিব জাস্টিফাই সেন্টার, তাহলে সব সেন্টারে থাকবে। তো এই হলো আমাদের প্রথম ব্যানার পার্টটা। তো আমরা দেখতেই পারি যে মাঝখানে গ্যাপ কত আছে দুই সাইডের। একটা সিলেক্ট করে আরেকটা যদি হুবার করি, তাহলে মাঝখানে 137 পিক্সেল গ্যাপ আছে। তো আমাদের এপারে গ্যাপটা কি ঠিক আছে কিনা আমরা দেখবো একটু। 137। তো এখান থেকে এটা দেখার জন্য আমরা কি করব, এই যে এখানে আমাদের একটা এক্সটেনশন আছে রুলার, পেজ রুলার। আমরা আপনারা যদি এখানে লেখেন যে পেজ রুলার,
এক্সটেনশন, তাহলে অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে এই যে। তো এখান থেকে আমরা এই যে পেজ রুলার ক্রোম এক্সটেনশন এখানে গিয়ে জাস্ট এখান থেকে অ্যাড করে নিব। লোড নিচ্ছে। এই যে এখান থেকে যে অপশন থাকবে অ্যাড টু ক্রোম, তো এখানে ক্লিক করলে অ্যাড হবে, আমার অ্যাড করাই আছে। তো এখান থেকে আমরা জাস্ট আসবো এখানে, দেখবো যে কি পরিমাণ আমাদের মার্জিন প্যাডিং এখানে আছে। তো ক্লিক করলে ওপেন হবে, আমরা এখান থেকে দেখবো যে আমাদের আজও কি ঠিকঠাক আছে কিনা। তো এই পর্যন্ত দেখবো। তো আমাদের ওই হচ্ছে 115 পিক্সেল, তো আমরা আরেকটু বাড়ায় দিতে পারি। এখানে কি করব, এটাকে আবার ক্লিক করলে এটা কমে যাবে, এটা চলে যাবে। এখানে এসে আমরা জাস্ট কি করব, এটা একটু কমায় দিব বা বাড়ায় দিব। তো এটার জন্য আমরা এই যেখানে গ্যাপটা দিব, আগে আমাদের ছিল কত 115, তাহলে এটার সাথে আরো একটু বাড়ায় দিব আমরা 115, 20 পিক্সেল যদি দেই। হ্যাঁ, 20 না, কত 15, 20, আচ্ছা 35 হবে, তাহলে 20 দিয়ে দেখি কি হয়, পরে আমরা বাড়াবো। আচ্ছা, তো আমাদের আগে ডিফল্টে দেখবেন কি পরিমাণ প্যাডিং আছে বা গ্যাপ আছে, তারপরে ওই গ্যাপটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরকম হলো। তারপর আমাদের দেখা লাগবে যে এই যে কন্টেনার থেকে উপরে নিচে কি পরিমাণ মার্জিন প্যাডিং আছে। তো এটা ধরবো, এটার জন্য আমরা কি করব, এটা সিলেক্ট করব, দেন এই পাশেরটাকে সিলেক্ট করতে গেলে শিফট প্রেস করে একটা ক্লিক করব, তাহলে এই টোটাল সেকশন সিলেক্ট হবে। এখন দেখবো উপরে নিচে কি পরিমাণ মার্জিন প্যাডিং, তার জন্য অল্টার ক্লিক করে মানে প্রেস করে এখানে যদি আনি, তাহলে দেখা যাবে উপর থেকে 124 এবং নিচে যে অ্যাবাউট সেকশন সেখান থেকে 50 পিক্সেলের মতো আছে। তো আমরা এখানে আসবো, এসে অ্যাডভান্স এখান থেকে প্যাডিং দিব। টপে ছিল আমাদের 100 কত পিক্সেল, 100 হচ্ছে, একবার একটু দেখে নিই আমরা, 124 পিক্সেলের মতো ছিল। তো এখানে দেবো 124, এবং বটমের উপর ছিল 50 পিক্সেল, তো 50 পিক্সেল দিলাম। এটা অফ করে দিই। আমাদের এই সেকশনের কাজ কমপ্লিট হলো। এখন আমাদের কাজ হবে পরের সেকশন দেখা, অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশনের জন্য আমাদের সেম একটা কন্টেনার নিতে হবে, আবার নিচে আসবো, ক্লিক করব, আমাদের ফ্লেক্স বক্স নিব, যে কোনো একটা নিব, নিয়ে এখান থেকে এটা তুলে দিব প্রথম অবস্থায়। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। যদি এই কালারটা আমাদের বারবার দরকার হচ্ছে, তো আমরা কি করব, এখান থেকে যে কালার ছিল আমাদের পুরা টেমপ্লেটের, এটা এখানে ক্লিক করে টেমপ্লেটের কালারটা ধরে নিব। এই টেমপ্লেট ধরলাম, এই কালারটা কপি করব, কপি করে একদম সেভ করে রাখবো যাতে বারবার ইউজ করতে পারি। তো এই যে এই সেকশন এখানে ক্লিক করব, স্টাইলে আসবো, ক্লাসিক কালার, দেন এখানে পেস্ট করে দিলে কালার হবে। এরপরে আমাদের কাজ এখান থেকে সেভ করা। তো যেহেতু বারবার লাগবে, আমরা লিখে রাখলাম এটা বিজি কালার, এরপরে ক্রিয়েট। তো এখানে কালারটা কোথায় পাবো, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের বিজি কালারটা আপনারা এখান থেকে পাবেন। তো হলো, এখন আমাদের কাজ হবে অ্যাবাউট সেকশনটা আবার সেম ভাবে কন্ট্রোল ধরে একটু যদি ঘুরে হুইল বাটনটা আপ আপ ডাউন করি, তাহলে এটা বড় হবে। প্রথম কাজ অ্যাবাউট, এখানে ক্লিক করবো, আবার ক্লিক করলে আমরা এখানে সেম ভাবে দেখতে পাবো। তো এটা হচ্ছে অনেকটাই এটার মতো ডিজাইনটা। তো আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট এই একটা টাইটেল কপি যদি করি তাও হবে। কপি করলাম, কপি, এটা তো আমাদের মেইন কন্টেনার বা সেকশন। তো এটার আমাদের কি করতে হবে, মার্জিন ব্র্যান্ড আগে তুলে দিতে হবে। এই তুলে দিলাম, এর মধ্যে একটা কন্টেনার নিতে হবে। কন্টেনার নিলাম, এই একটা কন্টেনার। আর যেহেতু মূল কন্টেনারের মধ্যে এটা একটা সেপারেট কন্টেনার, এটা সেপারেট কন্টেনার, তার জন্য আমরা এই কন্টেনারের মধ্যে আরো দুইটা কন্টেনার নিব। এটা তুলে দিলাম, আবার এখানে ক্লিক করব, কন্টেনারটা নিয়ে এখানে ছেড়ে দিব। তাহলে আমাদের মেইন কন্টেনারের আন্ডারে একটা কন্টেনার সাব কন্টেনার হলো, এটারও আমরা মার্জিন প্যাডিং তুলে দিব। তুলে দিলাম। তো এরপর আমাদের কাজ হবে এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করা। তাহলে আমাদের কি হবে, আমরা এখানে আবার ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা হচ্ছে সেকশন কন্টেনার, এটা হচ্ছে মেইন কন্টেনার, এর আন্ডারে দুইটা কন্টেনার আছে। তো কন্টেনার ভাগ করে করে কাজ করব। এখন আমাদের কাজ হবে এই টপেরটা কাজ করা। তো টপেরটা কি করতে হবে, আমরা যেহেতু এখান থেকে একটা টাইটেল কপি করছিলাম, সিম্পলি রাইট ক্লিক করলে এখানে পেস্ট করার অপশন আসবে, পেস্ট। এরপর আমাদের কি ছিল, টেক্সট অ্যাবাউট। তো এটাকে আবার আমরা সিলেক্ট করে নিব, কন্ট্রোল সি, এখানে এসে জাস্ট এই যে আমাদের পেস্ট করার অপশন দিছে, আমরা পেস্ট করে দিব। এখন আমাদের যে টেক্সট এটা ছিল সেন্টারে, এটা ছিল লেফটে। তো এই জন্য আমরা এখানে ক্লিক করে যদি এখান থেকেও দিতে পারি, এই যে সেন্টার, সেন্টার এখান থেকে আসবে, অথবা যদি আমরা এটা থেকে ধরে এখান থেকে সেন্টার করতে চাই, সেন্টার তাও হবে। তো আমরা কন্টেনার থেকে দিলাম। এরপরে আমাদের কাজ হবে এই টেক্সটটা নেওয়া, রাইট ক্লিক করব, সব কপি করব আগে, কপি। এখন দেখবো যে এটা কি পরিমাণ স্টাইলিং আছে, 18 পিক্সেল, রেগুলার, আর হোয়াইট কালার, ফন্ট হচ্ছে টিএম সেলস। সেম ভাবে আমরা এখানে আবার ক্লিক করব, এরপরে নিব টেক্সট এডিটর, এটার নিচে দিয়ে দিব। হলো,
এখন আমাদের কাজ কোডে আসবো, এই পুরো টেক্সট সিলেক্ট করে আমাদের টেক্সটটা দিয়ে দিব, দিলাম। এখন আমাদের কাজ হবে স্টাইলিং করা। স্টাইলিং এ আসবো, এখান থেকে 0 দিব যাতে ডিফল্টে কোনো প্যাডিং মার্জিন না পায়। এটাকে সেন্টারে দিব যেহেতু আমাদের টেক্সটটা সেন্টারে। তো এখান থেকে আমরা এখানে আসবো, এরপর আমাদের কাজ হবে কালার দেওয়া। টাইপোগ্রাফি দিয়ে আগে, এখানে হবে ডিএম সেন্স সেন্স, আচ্ছা সরি এটা না, ডিএম সেন্স। এরপরে টেক্সট হবে 18 পিক্সেল। এরপরে আমাদের কাজ কি, যেহেতু এটা রেগুলার আছে আমরা নর্মাল থেকে রেগুলার করে দিব। রেগুলার কোথায়, আচ্ছা নর্মাল মানে হচ্ছে রেগুলার, রেগুলার দিব। আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হবে কালারটা দেওয়া। কালারটা হবে হোয়াইট। আর এখান থেকে দেখেন টেক্সট গুলা কি সেন্টারে আছে এবং এরা নির্দিষ্ট একটা স্পেসিফিক উইথ এর মধ্যে আছে। উইথটাকে এতে ডিফাইন করে দিব। কালারটা দিব আগে, আমাদের যেহেতু সাদা কালার আছে নাই, তো আমরা এখান থেকে হোয়াইট কালারটা দিব, দিয়ে এখান থেকে এই কালারটাও সিলেক্ট করে নিব। তো দিলাম হচ্ছে টেক্সট কালার, একটা নাম দিব, নাম দিয়ে সেভ করব। সেভ হলো। এরপর আমরা এখানে গেলে আমাদের এই কালারটা পেয়ে যাবো এখান থেকে, এই কালার। তো টেক্সট কালার হলো। এখন আমাদের কাজ এটাকে একটা উইথ দিয়ে সেন্টারে আনতে হবে বা এরকম করতে হবে। তো এটার উইথ আছে আমার 745 পিক্সেল। এর জন্য আমরা অ্যাডভান্সে আসবো, এখানে দেখবেন যে একটা অপশন আছে ডিফল্ট, উইথ ডিফল্ট। এখান থেকে আমরা কাস্টমে আসবো, পিক্সেলে আছে, আপনারা আরো ভ্যালু দিতে পারেন, আমি পিক্সেলে নিব। তো এখান থেকে আমরা চার্জ দিব কত, কত আছে এখানে, 745। তো এর জন্য আমরা এখানে আবার ক্লিক করব, এখানে এসে 745 দিব। এখন দেখবো যে আমাদের এক্স্যাক্টলি সেম ভাবে কাজ হয়েছে কিনা। দেখেন এইভাবে কি আছে, হ্যাঁ সেম ভাবে কাজ হয়েছে। কারণ এটা সেন্টারে আসছে। আর এই ডাইনামাইট সেন্টারে কখন আসলো, যখন আমরা এখান থেকে গিয়ে পুরাটাকে কন্টেন্ট সেন্টারে বলছি, সেন্টারে আসছে। এখন আমাদের যেহেতু উপর থেকে একটা মার্জিন প্যাডিং আছে, সেম ভাবে আমরা অল্টার দিয়ে উপরে ক্লিক করে দেখবো 38 পিক্সেল। তো আমাদের ডিফল্ট অবস্থায় কত আছে এটা দেখবো আগে। তো এখান থেকে আমরা আগে প্রথমে কাজ করতে পারি যে এই জায়গার যে গ্যাপটা ছিল, যদি এটা উঠাই দিই আশা করি কাজ করবে। হ্যাঁ চলে গেছে। এখন আমাদের একটু বাড়ায় দিতে হবে যে কত পিক্সেল দেওয়া যায়। এটার উপর থেকে দিই আমি, অথবা যদি চাই এখান থেকে আমরা গ্যাপ বাড়াতে পারি। এটা সিলেক্ট করব, পুরো এখান থেকে যদি বাড়াই তাহলে গ্যাপটা বাড়বে। আচ্ছা 30 পিক্সেল ছিল, আমি 30 পিক্সেল রাখলাম। এবারে সেভ করব। তো আমরা ছোট ছোট কাজ করার পরই এখানে সেভ দিব, যাতে করে আমাদের পরবর্তীতে যদি কোনো কারণে কানেকশন লস্ট হয় বা সার্ভারটা সমস্যা করে, আমাদের ডিটেল যেন সেভ থাকে। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যালো, ক্লাসে কেউ আছেন? জি আছি। কোশ্চেন আমার নেই, আরো কেউ থাকতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে। আচ্ছা যেহেতু কোশ্চেন একজনের নেই, বাকিরা কি কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন না থাকলে না আমরা স্যার আবার নাই। পরের স্টেপে যাই। তো এখান থেকে আমরা যেহেতু এই পার্ট করছি, এখন আমাদের কাজ এই পার্টটুকু করা। তো এই পার্টটুকুর জন্য আমরা কন্টেনার নিয়ে নিয়েছিলাম। এখান থেকে আমরা কি করব, যেহেতু দেখেন আমাদের এখানে 4টা কন্টেন্ট আছে, তার মানে এটাকেও ফ্লেক্স করে পাশাপাশি আনতে হবে। এর জন্য আমরা কি করব, এই কন্টেনার যেটা এটাকে ফ্লেক্স করব। তারপর এর মধ্যে আরো কিছু কন্টেনার নিব, এখানে আসবো, কন্টেনার ছেড়ে দিব। এবার এই কন্টেনার যে ডিফল্ট মার্জিন প্যাডিং আছে উঠাই দিব, এখানে ক্লিক করে উঠাই দিব। এখন আমাদের কাজ এটাকে কি করা, ফ্লেক্স করা। তো আমরা যদি ফ্লেক্স করি আমাদের 4বার কাজ করতে হবে। তো আমরা চেষ্টা করব একবার কাজ করব এবং এই কাজটাকে বারবার ফ্লেক্স করে আমরা এখানে ফ্লেক্সে আনবো। তো এর জন্য কিন্তু প্রথমে আমাদের কি আছে, এখানে একটা আইকন টাইপের আছে। যেহেতু এই আইকন আছে আমরা এটা ইউজ করবো না, আমরা একটু স্টাইল ভাবে করার জন্য ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট আইকন আছে এটা ইউজ করবো। তো আছে কি এখানে নেম। তো এখানে ফার্স্টের নেম, ফুল নেম, আমি এটা কপি করে নিলাম, এটাও কপি করে নিলাম, কপি। তো এখানের জন্য আমরা এখানে আসবো। তো প্রথমেই কাজ হবে আমাদের, একটা আইকন থাকবে, নেম থাকবে, আর নিচে ছোট একটা টেক্সট থাকবে। এর জন্য একটা উইজেট আছে এখানে ওয়ার্ডপ্রেসে, তার নাম হচ্ছে আইকন বক্স। আমরা জাস্ট আইকনটা লিখবো, অটোমেটিক আমাদের আইকন বক্স সাজেস্ট করবে যে এটা। ড্র্যাগ এন্ড ড্রপ করবো এখানে, হইলো। এখন আমাদের কাজ আইকনটা চেঞ্জ করা। যেহেতু আমাদের প্রথমে নাম আছিল কি নেম, তার মানে এই ওয়েবসাইটটার অথর বা অ্যাডমিন। তো এর জন্য আমরা একটা আইকন চেঞ্জ করবো এখান থেকে, অথবা যদি আপনার এসবিসি থাকে আপলোড করার মতো, এখান থেকে আপলোড করে দিবেন। আমরা এখান থেকে ক্লিক করব, আইকন অপশন আসবে, এখানে ফন্টোসামের আইকনের সাপোর্ট আছে। তো আমাদের লাগবে হচ্ছে অথর। তো অথর লিখলাম, আমরা অথর লিখে দেখবো যে কাজ করে কিনা, না হলে তো ইউজার, ইউজার লিখি, যত অথর নাই ইউজার।
তো এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা একটা ইমেজ নিয়ে নিব। তো আমি এটা নিলাম, আপনারা আপনাদের মতো নিতে পারেন। নিলাম। এরপরে এখানে দেখবেন যে সিম্পলি ইনসার্টের অপশন আছে, ইনসার্টে ক্লিক করলে ইনসার্ট হবে এটা। তো ইনসার্ট হলো। এখন এরপরে কাজ, এখানে একটা টেক্সট দিতে হবে। তো টাইটেলে দেখবো কি ফুল নেম, এটাও বাদ দিয়ে দিব, এটা লাগবে না। তো আমি যে টেক্সট গুলো কপি করছিলাম প্রথমে, কন্ট্রোল ভি দিয়ে আমি ওটা পেস্ট করব, যেটা আমি কপি করছিলাম লাস্টে এটা। এরপর হচ্ছে ফুল নেম, তো আমরা লিখে দেই ফুল ফুল নেম। তো আপনারা এভাবে লিখতে পারেন, অথবা যদি এখানে চান যে না আমি এটা অফ করে দিয়ে ছোট হাতের লিখলাম, স্টাইল করে আমরা এটাকে বা ক্যাপিটালাইজ করলাম, করা যায়, সমস্যা নেই। তো যেভাবে আছে আমরা এভাবেই রাখি। এখন আমাদের কাজ এটাকে এটার মতো ডিজাইন করা। তো ডিজাইন করতে গেলে আমাদের প্রথমেই কাজ হবে কি, এটার কালার দেওয়া। কালারটা ছিল সবুজ, আর এই কালার গুলো ছিল সাদা। আমরা একবারে পুরো ডিজাইন দেখে নিই। আমাদের এই টেক্সটটা ছিল কি 18 পিক্সেল, বোল্ড, ডিএম সেন্স আর সাদা। আর এটা কি ছিল, এটাও সেম 18 পিক্সেল, মানে যেটা সেম থাকবে, জাস্ট উইডটা একটু কমবে বাড়বে এতটুকু। তো আমরা এখানে আসবো, স্টাইলে আসবো। এখানে ফার্স্টে দেখে আইকন আছে, তো আইকনের কালারটা যেহেতু আমরা সবুজ দেখতে পাচ্ছি, সবুজ দিব এখান থেকে। এই যে আমাদের একটা কালার, এই যে এটা। তারপরে এখান থেকে আমার টেক্সটের কালার দিতে হবে। টেক্সটের জন্য কন্টেন্টে আসবো। এই দেখেন কালার, এটা হচ্ছে টাইটেলের কালার এই পর্যন্ত। এটা হচ্ছে ডেসক্রিপশন মানে নিচের কালার। তো টাইটেলের কালারটা দিব এখান থেকে। আগে আমি সব চেঞ্জ করি। এটা হবে ডিএম সেন্স, ডিএম সেন্স। ফন্ট হবে 18 পিক্সেল। এখান থেকে হবে বোল্ড, বোল্ড হলো। কালারটা হবে কি সাদা। এখান থেকে যেহেতু আমরা সেভ করে রাখছিলাম, এখানে ক্লিক করে হোয়াইট দিব। এরপরে নিচের কাজ, তো নিচে আসবো, সেম টাইপোগ্রাফি দিব এখান থেকে। এটা হবে ডিএম সেন্স, ডিএম সেন্স। একটু আপ করে নেবেন তাহলে দেখতে সুবিধা হবে। সাইজ হবে 18 পিক্সেল। আর এটা রেগুলার, যেহেতু 400 পিক্সেল মানে রেগুলার, আমরা কিছু করলাম না। এখান থেকে কালার চেঞ্জ করে দিব হোয়াইট। আচ্ছা এখান থেকে না, এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। আর এটা হচ্ছে উপরের টাইটেল কালার, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এখানে দেখেন হুবার করলে আমার কালারটা চেঞ্জ হচ্ছে। এর কারণ হচ্ছে আমার টাইটেলের হুবারে একটা কালার দেওয়া ছিল, ডিফল্টে দেওয়াই থাকে, তো আমরা এটা চেঞ্জ করে নিব। টাইটেলে আসলে হুবার করব, এই কালারটাকে আমরা যদি আবার হোয়াইট করে দিই তাও কাজ করবে, অথবা আমরা যদি চাই যে টাইমে ছিল হুবার আসতেছে, আমরা কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিব। তারপরে এটা, আচ্ছা ট্রান্সপারেন্ট হবে না, চলে যাচ্ছে কালারটা। তো আমরা হোভারটা হোয়াইটই করে দিব, তাহলে হোভার করলেও বোঝা যাবে না, কারণ হোভার কালার প্লাস নর্মাল কালার সেম। এই কাজ হলো। এখন আমাদের একটা গ্যাপিং এর বিষয় আছে। তো গ্যাপিং এর বিষয়টা আমরা কি থেকে দিব, এখান থেকে আমরা যদি আসি কন্টেন্টে, এখানে গ্যাপ দেওয়া যায় বা কমানো যায়। এখান থেকে দেখেন যে আইকন স্পেসিং, তো এটা কমাই দিলে আইকন স্পেস কমবে। কন্টেন্টের স্পেস যদি কমাই দিই এটা কমবে বাড়বে। তো যেহেতু আইকন আমাদের এটা ঠিক আছে, কিন্তু আইকন থেকে গ্যাপ দিতে হবে। তো আমরা 15 রাখলাম আপাতত, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এরকম আরো 4টা বানাইতে হবে, এই 3টা বানাইতে হবে। তো সেম ভাবে আমরা এখানে আসবো, এই যে কন্টেনারটা, এটাকে ফ্লেক্স করব। আর এটার যে মেইন প্যারেন্ট কন্টেনার, এটা অলরেডি ফ্লেক্স করাই আছে এখানে। যদি আমরা ওইটা যাই, লেয়ারে আসবো, লেয়ার থেকে আমাদের এই মেইন কন্টেনার যদি আসি, ফ্লেক্স করাই আছে। তো আমরা এটা ধরবো, ধরে এটাকে ডুপ্লিকেট করবো। যেহেতু 4টা লাগবে, আমরা আরো 2টা করবো, ফ্লেক্স, ডুপ্লিকেট, ডুপ্লিকেট হলো। এখন আমাদের কাজ উপর দিকে একটু গ্যাপ দেওয়া, আর একটু আইকনের কাজ ছোট করে দিই, আইকনটা বেশি ছোট হয়ে গেছে। এটা ধরবো, আইকনে আসবো। আইকনের যে সাইজটা, এই যে সাইজ, আমি যদি এখান থেকে কমায় বাড়াই দিই কমবে পারবে, একটু বাড়াই দিই আর একটু, 30 রাখতে পারি। আর এখন আবার যদি আমরা সেম কাজ করতে যাই অনেক সময় লাগবে। আমরা এখানে ক্লিক করব, কপি করব, ক্লিক করব। কেউ পেস্ট দিবেন না, পেস্ট দিলে এরকম আরেকটা নিচে আসবে। তো আমরা কি করব, পেস্ট স্টাইল দিব, তাহলে সেম স্টাইলটা পাবে। সিলেক্ট করব, রাইট ক্লিক করব, পেস্ট স্টাইল, সিলেক্ট করব, রাইট ক্লিক করব, পেস্ট স্টাইল হয়ে গেল। এখন আমাদের কাজ এখান থেকে একটা গ্যাপ দেওয়া। তো আমি এটাকে একটাকে ধরবো আগে, ধরলাম। এরপরে শিফট টিপ প্রেস করে আরেকটাকে ধরবো, এখানে আনলে ধরার অপশন আসবে, ক্লিক করবো, তাহলে চারটাই সিলেক্ট হলো। অল্টার যে দেখবো কি পরিমাণ গ্যাপ আছে, 38 বা 40ও দিতে পারেন। তো আমরা এখান থেকে এভাবেও দিতে পারি, অথবা এই যে প্যারেন্ট কন্টেনার, প্যাডিং টপ দিতে পারি, অথবা আমাদের যে মেইন কন্টেনার ছিল, এই যে এটা, এটার মধ্যে যে মেইন কন্টেনার, এখান থেকে আমরা গ্যাপ দিয়ে এটা কমাইতে পারি কিভাবে। এখানে আসি, এখান থেকে আমরা দেখেন গ্যাপ আছে, উঠাই দিব এটা। উঠাই দিয়ে আমরা কি করব, নিজের মতো করে গ্যাপ দিব। তো এটাকে যদি গ্যাপ, এই যে এখানে আনলে আপনাকে কমানো বাড়ানো অপশন দিবে, এইভাবে কমায় আবার নিতে পারেন, কমায় বাড়ায় নিতে পারেন। এভাবে করা যায়। আমাদের কন্টেনার ধরতেছে না কেন, আচ্ছা, একটা মিনিট, এটা ছিল এখানে, এটা করি। 50 পিক্সেল, এই যে এবার ঠিক আছে।
যেহেতু আমাদের গ্যাপ ছিল কত, 48-এর মতো, আমরা 50-এ রাখি হলো। এখন আমাদের কাজ হচ্ছে এই আইকনের কালার এটা চেঞ্জ করা। তো এই চেঞ্জটা আপনারা করবেন আপনাদের ইচ্ছা মতো। আর যেহেতু এখানে নেম আছে, ফুল নেম থাকবে, দেন এখানে আপনারা নিচে আপনাদের মতো করে আপনাদের নাম বসায় নেবেন। কিন্তু এই টাইটেল গুলো চেঞ্জ করবেন না, করবেন হচ্ছে নিচের গুলা। তো আমাদের যেহেতু ইমেল ছিল পরেরটা, তো আমি এখানে লিখবো হচ্ছে এন্টার ইমেল অ্যাড্রেস, এটা কপি করব। কপি করে আমরা পরেরটাতে যাব, ক্লিক করব। এবার কন্টেন্টে আসলে এই জায়গাটা চেঞ্জ করে দিব, পেস্ট। আর আইকনটা আপনারা আপনাদের মতো করে এখানে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। এরপর এটা ধরবো, এখানে আসবো ফিগমাতে। ফিগমা থেকে আমরা এই টুটারে আসবো, আবার কপি করব। এরপর এটা তো ফোন, তো আমরা ফোন আর দেখলাম না, কপি করে নেওয়ার দরকার নেই, আমরা হাতে লিখবো, ফুল নেমে পেস্ট করে দিব। এরপর আছে ফোন, ক্লিক করব, এখান থেকে আসবে ফোন, ফোন। এরপরে হচ্ছে যেহেতু এখানে ফুল নেমে নেম আছে, এটা চেঞ্জ করে দিই আমি, ইমেল হবে এটা, মেল। এটা হবে টুইটার, টুইটার। এরপর হবে ফোন, এখানে আসবো, ফোন দিব, ফোন, ফোন। তো আপনারা চাইলে এই আইকনকে ক্লিকেবলও করতে পারেন। কিভাবে? এই যে এখানে লিংক আছে, তো লিংকে আপনারা যদি কিছু বসান, সাপোজ আপনাদের টুইটার থাকতেই পারে, তারপরে হচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে পারে, দিয়ে দিন, দিয়ে এখানে লিঙ্কটা বসাই দিবেন। তো লিঙ্কটা দিলাম, দেখেন এখানে ক্লিকের একটা অপশন আসবে, এই যে এটাতে কিন্তু নাই, এটাতে আছে। তো এইভাবে আপনারা রিডিরেক্ট করতে পারেন। তো আমি এটা অফ করে দিলাম। এখন আমাদের দেখতে হবে উপরে নিচে কি পরিমাণ গ্যাপ আছে। এই পুরো সেকশনটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে শিফট দিয়ে আমরা এটাকে একবার ধরবো, এটাকে একবার ধরবো, তাহলে পুরো সেকশন আমাদের কি হবে, সিলেক্ট হবে। যেহেতু উপরে একটা গ্যাপ আগে দেওয়া ছিল, আমরা দিব না, আমরা নিচে দেখবো কি পরিমাণ আছে। নিচে আছে 120 পিক্সেল। তো আমরা এই সেকশনের পুরোটা, এই মেইনটাকে ধরবো, ধরে গ্যাপ প্যাডিং এ আসবো, প্যাডিং বটম হবে 120 পিক্সেল। তো আমাদের প্যাডিংটা হয়ে গেল এইভাবে। এরপরের কাজ হচ্ছে আমাদের পরের সেকশনে আসা। পরেরটা আছে হচ্ছে আমাদের একটা বক্স কন্টেন্ট। তো এর জন্য আমরা সেম এই যে টাইটেল ধরবো, টাইটেল আসলে দেখবো 48 পিক্সেল। সেম ভাবে আমরা এখানে আসবো, নতুন একটা কন্টেন্ট সেকশন নিব, ফ্লেক্স বক্স ধরবো, উঠাই দিব, অ্যাডভান্স মার্জিন প্যাডিং উঠাই দিব, শেষ। এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, স্টাইল, তারপরে ক্লাসিক কালার, এখান থেকে দিব আমরা, যেহেতু আমাদের সেভ করা আছে এই কালার হইলো। এখন যদি চান কেউ যে আগের থেকেই মার্জিন প্যাডিং সেট করে রাখবেন, আপনারা সেট করে রাখতে পারেন, সেজন্য এটা সিলেক্ট করলে পুরোটা সেভ হবে। এই, এখন আপনারা আগে ভাগে মার্জিন প্যাডিং দিয়ে দিতে পারেন। উপরে 20 যেহেতু দেওয়াই আছে, আমরা দিব না, আমরা নিচে দিব 141 পিক্সেল। তো এই সেকশন ধরাই আছে, নিচে আসি, প্যাডিং এ আমরা 140 পিক্সেল দিব। এই আমাদের আগেই সব মার্জিন প্যাডিং দেওয়া শেষ। এখন আমাদের কাজ হবে এরকম করা। তো এটা একটা কন্টেনারে থাকবে আর এটা একটা কন্টেনারে থাকবে। সেই জন্য আমরা এখানে আসবো, এসে কোনো কন্টেনার নিয়ে নেই এখনো, এখানে আসবো, কন্টেনার নিব, এখান থেকে মার্জিন প্যাডিং তুলে দিব। আর এই আমাদের মেইন কন্টেনার, এর আন্ডারে আমরা আরেকটা কন্টেনার নিব, এই, এবং এটারও মার্জিন প্যাডিং তুলে দিব এইভাবে। এরপর আমরা একটু ডুপ্লিকেট করে দিব, যেহেতু আমাদের কন্টেন্ট দুইটা, টাইটেল প্লাস বক্স। তো আমাদের টাইটেল যেহেতু সেম স্টাইলের ছিল, এখান থেকে আমরা এই টাইটেলটা কপি করব, কপি, এখানে পেস্ট করব, পেস্ট। আর ওখানে ছিল হচ্ছে যে হোয়াট আই ডু, তো আমরা এটা কপি করে নিব, কপি, এখান থেকে আমরা এই পেস্ট করে দিব হোয়াট আই ডু। এটা সেন্টারে নাই, এই মেইন কন্টেনার ধরবো, এখানে আসবো, এই যে এখানে সেন্টার, সেন্টার, এটা জাস্টিফাই, এটা হচ্ছে অ্যালাইন আইটেম। তো এটা এখানে দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের এখানে ছোট বড় আছে। তো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটা, সিম্পলি এখানে ক্লিক করব, স্টাইলে আসবো। এরপরে দেখবেন আমাদের টাইপোগ্রাফি নামে একটা অপশন আছে, এখানে আসবো। এরপর আমাদের বলছে ডেকোরেশন, তো ডেকোরেট কিভাবে করব, ক্লিক করলে অনেক অপশন আছে। তো আমরা যদি এখানে, আচ্ছা এটা না, আমাদের ট্রান্সফর্ম হবে, ট্রান্সফর্মে যদি ক্লিক করি অনেক অপশন আছে, আপার কেস সব বড় হাতের, যদি লোয়ার কেস দেয় সব ছোট হাতের, যদি এখান থেকে ক্যাপিটালাইজ দেয় তার মানে এরকম প্রথম অক্ষরটা বড় থাকবে। তো আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এটা হলো, এরপর আমাদের কাজ এ বক্স করা। তো আমরা এটা কপি করে নিলাম, কপি। এরপর আমাদের কাজ কি, এখানে একটা গ্যাপ ছিল, তো গ্যাপটা মনে হচ্ছে বেশি, তো আমরা আমাদের মতো দিয়ে নিব। তেমন ভাবে আমাদের মেইন কন্টেনার ছিল ওটাকে ধরবো, এখানে আসবো, আমাদের মেইন কন্টেনার কোনটা, এটা, এটাকে আমরা গ্যাপ দিয়ে দিব। লেআউটে আসবো, গ্যাপটা তুলে দিব, আবার দিব। এখন আমাদের কাজ কি,
এখানে একটা গ্যাপ ছিল, আমাদের মতো করে দিই। আমাদের মতো গ্যাপ দিলে আমরা এখানে 40 পিক্সেল রাখতে পারি। 40। আচ্ছা, এই কন্টেনার ধরলাম, এটাকে ফ্লেক্স করতে হবে, কারণ এর মধ্যে তো আমার আদার্স 3টা বক্স থাকবে। ফ্লেক্স, এর মধ্যে একটা কন্টেনার নিব। এই, তো এটাকে আমরা কি করব, অ্যাডভান্স মার্জিন প্যাডিং উঠাই দিব। শেষ। এখন আমাদের কাজ কি, এই যে এটা নেওয়া, আমরা যে এই যে আইকন বক্স দিয়ে করছি, চাইলে আমরা এটা আইকন বক্স দিয়ে করতে পারি, অথবা হাতেও করতে পারি, আমাদের ইচ্ছা। তো আমরা এখানে আইকন বক্স দিয়ে দেখি ট্রাই করে হয় কিনা, তারপরে আমরা হাতে করব। আইকন বক্স এখানে আসলো, আমাদের নিচের কন্টেন্ট লাগবে না, তো এটা আমরা সিলেক্ট করে ফেলে দিব। এরপর আমাদের লাগবে কি, আমি কপি করে রাখছিলাম, এখানে পেস্ট করে দিব এটা, সফটওয়্যার ডেভেলপমেন্ট। এখন এখান থেকে চেঞ্জ করে দিব, আমি লিখি সফটওয়্যার নামে কিছু আছে কিনা। সফটওয়্যার নামে কিছু নাই, তাহলে অ্যাপস দিই, কিছু আছে কিনা। হ্যাঁ, অ্যাপস একটা আছে। তো এখানে অ্যাপস কি দেওয়া যায়, এগুলো ম্যাচ করতেছে না। আমি এখান থেকে একটা দিয়ে দিই যেটা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যায়। কোথায়, আচ্ছা আমরা এটা কম্পিউটার দিতে দেন, পারি। কম্পিউটার কম্পিউটার বা কম্পিউটার, পিসি। হ্যাঁ, এটা দেওয়া যায়, সমস্যা নেই। কম্পিউটার, আচ্ছা এখানে আসতেছে না, তাহলে পিসি দিয়ে দেখি। অনেক জিনিস এখানে পায় না, তো আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের এই যে এখানে ক্লিক করলে আপনাদের আইকনটা এখান থেকে আপলোড করতে পারবেন, যে এসভিজি। আপনারা প্রথমে এসভিটা ডাউনলোড করে নেবেন, দেন এখান থেকে এখানে ক্লিক করলে আপনাকে আপলোড করার অপশন দিবে, এনেবল করবেন। এনেবল করলে এখানে আপলোড করার অপশন দিবে, এখান থেকে আপনারা আপনাদের আপলোড এসভিজিটা এখানে আপলোড করবেন। তো আমরা এখান থেকে জাস্ট, যেহেতু আসতেছে না, ইউজার নামে কিছু পাই কিনা দেখি, ইউজার দিয়া এখানে এটা দিতে পারি, আপাতত দিয়ে রাখি, পরে চেঞ্জ করে নিব না। এটা হলো, এখন আমাদের কাজ কি, প্রথম এটা থাকবে সবুজ, আর পরেরটা থাকবে একটু ডিম কালার। তো এখানে যদি ক্লিক করি আমাদের একটা কালার দেখাবে তারা, এই যে কালার, এটা কপি করে নিব। আমরা একটু দেখবো যে এটার স্টাইলটা কি ছিল। 36 পিক্সেল মিডিয়াম, আর হচ্ছে সেন্স। এখানে আসবো, সেম ভাবে আমরা এই যে কন্টেন্ট যেটা ছিল এটা এখানে আর দেওয়া লাগবে না, এখানে আসবো। এখান থেকে দেখবো আইকন, আইকনের কালারটা হবে সবুজ। এই জায়গায় আমাদের কালার সেভ করা ছিল, ক্লিক করে সবুজ দিয়ে দিলাম। যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন, যেহেতু এটা এরকম আছে আমি আর চেঞ্জ করতেছি না। কন্টেন্টে আসবো, আর যদি কোনো রকম আইকন রোটেট করতে হয়, এই যে রোটেট করতে পারেন, এখানে ক্লিক করে আইকনটা রোটেট হবে, কত ডিগ্রি লাগে রোটেট করে নেবেন। কন্টেন্ট, এখন আমাদের এই কালারটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমার টাইটেলই আছে একটা, তো এখানে ক্লিক করব, কালারটা পেস্ট করব, ডিম হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এই গ্যাপিংটা কমানো, এই যে ডিফল্ট অবস্থায় আবার এখানে হোভার পাইছি। তো আমরা এখানে আসবো, হোভারটাকে যে কালার ছিল ওই কালারই করে দিব, দিলাম। আমরা হোভার করলেও কাজ করবে না, এটা দেখা যাবে না। হলো, এখন আমাদের কাজ হচ্ছে গ্যাপিং এর বিষয়টা। তো গ্যাপিং এ করতে গেলে কি করতে হবে, এখানে আসবো, আমরা সেম যে মেন আমাদের ইয়াটা ছিল, উইজেট, এখানে ক্লিক করব। আমাদের উইজেটটা অপশন আসবে, এখানে আসবো, দেন এখানে স্টাইল আসবো। গ্যাপিং এর যে বিষয়টা, এখান থেকে যে গ্যাপটা আছে আমরা কমাই দিতে পারি। তো নিচে গ্যাপ তো তেমন নাই, একটু দিয়ে দিলাম আমি, ধরেন 5 পিক্সেল। আর এখানে যে গ্যাপ আছে আইকন থেকে, ওটা থাক। তো এখান থেকে আমরা অ্যালাইন করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো, যেমন করা দরকার পড়ে। তো আমরা এইভাবে রাখি, সেন্টারে থাকে এটা। সেন্টার, এটা দিলেও সেন্টার থাকবে, না দিলেও থাকবে। এখন আমাদের কাজ, এটা একটা ব্যাকগ্রাউন্ডের কালার ছিল, এই যে কালার, এটা যদি নিতে চাই, আমরা এই বক্সটাকে ধরবো, কন্ট্রোল, আমরা কিন্তু ক্লিক করলে ধরতে পারতেছি না, কন্ট্রোল প্রেস করে যখনই আমরা এখানে কন্ট্রোল প্রেস করে মাউসটাকে নিয়ে আসবো, সিলেক্ট করার অপশন দিবে, একটা ক্লিক করব, সিলেক্ট হবে। এখন আমাদের কালারটা দেখাচ্ছে না, আবার একটা ক্লিক করব, এই যে আমাদের কালারটা দেখাইছে, এই যে কালার। তো এটা কপি করে নিব, নিয়ে আমার এই যে সেকশন ছিল বা কন্টেনার ছিল, এখানে আসবো, স্টাইলে আসবো, তারপরে এখান থেকে আমরা ক্লিক করে এই যে কালারটা আছে এখান থেকে পেস্ট করে দিব, তাহলে দেখা যাবে আমাদের কন্টেনারটা ভিজিবল হবে। এই যে, এখন আমাদের কাজ একটু মার্জিন প্যাডিং দিয়ে নিব। এখানে আসবো, সেম ভাবে আমরা এই এই আইকন ধরবো, টিপ দিয়ে আমরা এই টাইটেল থেকে ধরবো। দেন অল্টার যদি দেখি আমরা, উপরে নিচে আছে 36-এর মতো, আর ডানে বামে 50 পিক্সেল, যেহেতু একটু বেশি আছে আমরা সমান করে দিব। তো ডানে বামে আছে 50-এর মতো, উপরে নিচে 36। এখানে আসবো, প্যাডিং এ আসবো, এখানে উপরে নিচে আছে কত, 36 পিক্সেল দিলাম, এই 36। এরপরে ডানে বামে 50 পিক্সেল, 50। এখন আমাদের কাজ এখানে থাকবে 3টা। তো এটাকে ধরবো, ডুপ্লিকেট করে দিব, আবার একটা ডুপ্লিকেট করব। তো আমাদের 3টা হয়ে গেল। আচ্ছা, এটা নিচে আসছে, সরি ভুলে আমি কন্টেনারটাকে ডুপ্লিকেট করছি। মেইন কন্টেনার যদি ডুপ্লিকেট করি তাহলে আরেকটা আসবে, তো আমাদের লাগবে এই কন্টেনার। তো এখানে আসবো, ক্লিক করে ডুপ্লিকেট করে নিব। তো আমাদের আসলো এইভাবে।
তো এখন বলতে পারেন যে এটা দুই লাইনে আসলো না কেন, কারণ এখানে মার্জিন প্যাডিং আমরা একটু কমাই দিছি, তার কারণে দুই লাইনে আসে নাই। আমরা যদি প্যাডিংটা বাড়াই দিই সেক্ষেত্রে এটা আরো চাপাই যাবে, কারণ এর রাইট থেকে একটু বেশি প্যাডিং ছিল, 83 মতো ছিল রাইট থেকে। যদি 86 দিই তাহলে এটা নিচে আসবে, আর এখান থেকে একটু বাড়াই দিতে হবে আমাদের লেফট থেকে 50, তাহলে এটা ভাঙবে। তো আমাদের দরকার নেই, আমরা এইভাবেই রাখি, সমস্যা নেই। লেফট রাইট থেকে 50ই রাখি আমরা। এই এটাই সুন্দর লাগতেছে। এখানে আমাদের মেবি প্যাডিংটা পাই নাই লেফটে। হ্যাঁ, এই যে পাই নাই, তাহলে আবার দিয়ে নিব, এখান থেকে আরেকটু দিয়ে নিব মার্জিন প্যাডিং 50। যেহেতু এই টেক্সট একটু বড় ছিল তো এভাবে নিচে নেমে গেল। এখন আমাদের কাজ হবে, সেকশন তো হয়ে গেল, কাজ হবে এটাকে চেঞ্জ করে দেওয়া। ফার্স্টে সফটওয়্যার ডেভেলপমেন্ট ছিল, আমরা করছি, ওয়েব ডেভেলপমেন্টটা নিয়ে নিব। কপি করলাম, এখানে আসলাম, এখান থেকে পেস্ট, সরি পেস্ট। যেহেতু এই টেক্সটটা ছোট ছিল তার কারণে এটা বেশি নিচে ইয়া হয় নাই, মানে নামে নেই। তো এটা আমি ওয়েব ডিজাইন নিলাম, এখানে আসলাম, এখান থেকে এটা পেস্ট করে দিই। আচ্ছা, এটা কপি মেবি হয় নাই, কপি, এখান থেকে পেস্ট, এবার হইলো। এখন আমাদের কন্টেন্ট যেহেতু সব এরকম আছে, আমরা একটু কমাই দিতে পারি ফন্ট সাইজটা, তাহলে এটা অ্যালাইন হবে আর কি। তো অ্যালাইন করবো একটু, কন্টেন্টটা আসে আমরা এখান থেকে টাইপোগ্রাফি সিলেক্ট করি আগে, এটা তো করিনি এখনো। ডিএম সেন্স, ডিএম সেন্স দিলাম। ফন্ট সাইজ এখানে ছিল আমাদের কত, 36 পিক্সেল, তো আমরা 36 দিই। 36 বেশি বড় হয়ে যায়, আমরা একটু ছোট করে দিই। আচ্ছা, বাকিগুলো দিয়ে দেখি কি এরকম হয়, তারপর আমরা কমাই নিব। কপি, এখানে আসে পেস্ট, এখানে এসে পেস্ট। আচ্ছা, তো আমাদের যেহেতু ম্যাক্সিমাম জিনিসই এরকম কাজ করছে, তো আমরা এটা এইভাবে রাখি, সমস্যা নেই। হইলো। এরপরে কাজ হচ্ছে আমাদের নিচের সেকশন, মাই স্কিল। তো এই সেকশনটার এই সেকশনটা প্রায় কাছাকাছি সিমিলার, তো আমরা এখন এটা করতে পারি। Wait. আচ্ছা, যেহেতু আমাদের এই সেকশনটা প্লাস এই যে এটার মতোই, তো আমরা কি করতে পারি, এই সেকশনটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা করবেন, আমি ফর্মটা বানাই দিব। সেম টু সেম কাজ, কিছু করবেন না আপনাদের। এই যে এখানে আর কাজ করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করবেন, এভাবে ডুপ্লিকেট হলো। এই এরপর এখান থেকে আপনারা জাস্ট এই যে যে আইকন গুলো আছে, এই যে এখানে টেক্সট হেডিং আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ আছে, তো এখানে আপনারা এটা না নিয়ে এটা বাদ দিয়ে দিন, এখানে জাস্ট একটা হেডিং নেবেন আর নিচে প্যারাগ্রাফ নেবেন, যেমন আমরা যেখানে করছিলাম ওই, এই যে এখানে এভাবে করতে পারেন, হেডিং আর এটা নিয়ে জাস্ট স্টাইল করবেন, তাহলে হয়ে যাবে এটা। তো এটা আপনাদের জন্য রাখলাম, আপনারা একটু করে নিন। কেটে দিলাম আমি, একটা দেখাই দিই আমি, বাকিটা আপনারা করে নিন। সব বাদ দিয়ে দিই, ডুপ্লিকেট, আচ্ছা ডুপ্লিকেট না। এখানে আপনারা কি করবেন, এখানে আসবেন, এসে লিখবেন হচ্ছে কাউন্টার, এই যে কাউন্টার, এটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের প্রথমে আছে 50%, তো আমরা এখানে এসে এই যে 50 যেটা আছে এখানে লিখবো 50, তাহলে 50 পাবে। এখন আমাদের শুরু করতে হবে 0 থেকে। এখন এখানে আমাদের পিছনে যেহেতু পার্সেন্টেজ ছিল, আমরা পার্সেন্টেজ অ্যাড করে দেবো। তাহলে এই যে এখানে আসে হচ্ছে সাফিক্স, এখানে প্লাস দিলে সাফিক্স মানে হচ্ছে পিছনে, আর প্রিফিক্স মানে সামনে অ্যাড হবে। এখান থেকে একটা স্পেস দিয়ে দিই। আচ্ছা, মেবি এখান থেকে, হ্যাঁ স্পেস পাইছে। এইভাবে জিনিসটা আপনারা এইভাবে করে নেবেন, বাকি সব সেম স্টাইলে করে জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করলে 4টা হবে। আমাদের ছিল এখানে 3টা, আপনারা 4টা করে নেবেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো এই সেকশনটা। তো এটা কি বুঝতে পারছেন টাস্কটা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে এটা পারছি আপনারা স্যার। করে নেবেন। জি। আচ্ছা, তো আমাদের পরের সেকশনে কাজ হবে এটা। তো এটাকে আমরা ডিফল্ট ভাবে যদি করতে চাই তাহলে এটা করতে পারবো না, কারণ এটা প্লাগ ইন লাগবে, সেম ভাবে কাজ হবে না। তো এই প্লাগ ইনটা আমরা নামাই নিব। তো এর জন্য আমরা কি করব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, আমরা এখান থেকে প্লাস করব, ফ্লেক্স বক্সে আসবো, এটা ধরবো, এটা উঠাই দিব, ডিফল্টে যা আছে আমরা সব নান করে দিব। স্টাইলে আসবো, এখানে ক্লিক করব, কালারে আসবো, যেহেতু আমাদের কালার সেভ করা আছে, এখানে আসবো, দিয়ে দিব। এখন আমাদের কাজ হবে ফিগমাতে আসা, এখানে দেখবেন যে কি পরিমাণ মার্জিন প্যাডিং আছে, এটা সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমরা এই যেভাবে সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা বাটনে যদি আনি তাহলে একটা সিলেক্ট করার অপশন দিবে, ক্লিক করবেন,
এখন পুরোটা সিলেক্ট হয়েছে, আর দেখবেন যে উপরে নিচে কি পরিমাণ প্যাডিং আছে। এখানে আসবো, 100 আছে। নিচে কত আছে? নিচে আছে 160। এখানে আসবো, আমরা এখন আগেই মার্জিন প্যাডিং সেট করব। তো উপরে আছে আমার 100 পিক্সেল, 100। বটমে আছে 160 পিক্সেল, 60 পিক্সেল হলো। এখন আমাদের কাজ প্রথমে এটা সেট করা। তো এটা আর এটা সেম কাছাকাছি, একই ডিজাইন। এখানে একটা কন্টেনার থাকবে আর পুরোটা একটা কন্টেনারে থাকবে। তো আমরা প্রথমে একটা কন্টেনার নিব, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। এরপরে ডিফল্টে যা আছে সব ফেলে দিব এখান থেকে। তাহলে আমাদের যেহেতু দুইটা কন্টেনার, উপরে টাইটেল তার নিচে ফ্রম, তাহলে এটা মেইন কন্টেনার, তার মধ্যে আমরা সাব দুইটা কন্টেনার নিব। এটা নিলাম। এখান থেকে মার্জিন প্যাডিংটা তুলে দিব, এটাকেও ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম। প্রথমে থাকবে টাইটেল। তো এই টাইটেল আর ওই টাইটেল সেম, জাস্ট টেক্সট গুলো চেঞ্জ হবে। কপি করলাম, এখানে এনে পেস্ট করব। যেহেতু সেন্টারে নাই, সেম এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা লেআউট, লেআউট থেকে সেন্টার, সেন্টার আসবে। আর ওটা ছিল হচ্ছে কি নাম, গেট ইন টাচ। এটা কপি করে নিব। এরপরে এখানে আসবো, তারপরে আমরা জাস্ট এটাকে এখানে পেস্ট করবো না, আমরা পেস্ট করবো এখানে। পেস্ট করে পেস্ট করে দিলাম। Sorry, আমাদের মেবি সিলেক্ট কপি করাই হয় নাই। কপি, এখানে আসবো, এখান থেকে পেস্ট করে দিব। তো পেস্ট হলে আমাদের, এখন আমাদের কাজ ফর্মটা ডিজাইন করা। তো ফর্মটা ডিজাইন করার জন্য আমাদের একটা প্লাগইন দিয়ে ডাউনলোড করতে হবে। এটা সেভ দিয়ে আগে, যাতে আমরা ফর্মের কাজগুলো ভালোভাবে করতে পারি। তো আমরা এখানে আসবো। এর জন্য চেষ্টা করবেন যে ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় একটু মাল্টি উইন্ডো ওপেন করে কাজ করেন। কারণ তাহলে আপনার কোনো একটা কাজ যদি বাইরে করার প্রয়োজন পড়ে, আপনার ডাইরেক্ট এসে করে আবার এই পেজে আসতে পারবে। যার জন্য মাল্টি উইন্ডো নিয়ে কাজ করা ট্রাই করবেন। তো এই পেজ থেকে আমরা এখানে প্লাগইনে আসবো। তারপরে আসবো অ্যাড প্লাগইন। আমি অন্য একটা উইন্ডোতে ওপেন করলাম, অ্যাড প্লাগইন। এখন আমাদের এখানে লিখতে হবে মেট ফ্রম, মেট, FORM। এন্টার দিব। তো মেট ফ্রমটা আসবে এখানে। এই যে আমাদের এখানে মেট ফ্রমটা আসবে। আচ্ছা, আমরা কি লিখছি? মেট ফ্রম, মেট ফ্রম, এখান থেকে দেখে নিই একটু। মেড ফ্রম, এটাই তো, WP মেড। আচ্ছা, এটা লিখে দেখি কি হয়। WP মেড। মাঝখানে স্পেস হবে না, মেট্রো। আচ্ছা, তো আমরা এই যে এই যে আসছে আমাদের মেড ফ্রম, এখান থেকে ইনস্টল করে নিব। আবার চালু করা ইনস্টল হয়ে হচ্ছে যাবে। এটা। আচ্ছা, এটা ইনস্টল হতে থাক। আমাদের ক্লাসটা একটু পরে আউট হয়ে যাবে, আপনারা কাইন্ডলি একটু সেম লিঙ্কে আবার একটু জয়েন করুন। এরপরে পরের পার্টটা করলেই আমাদের এই কাজ কমপ্লিট। তবে একটু কাইন্ডলি আগের লিঙ্কে একটু জয়েন করি, এখান থেকে লিড নিয়ে। আচ্ছা, তো আমরা মেড ফর্মটা ইনস্টল করার পর অ্যাক্টিভেট করলাম। দেন আমরা হচ্ছে আমাদের পেজে আসবো। এই পেজটা একটা রিলোড দিতে হবে, তো আমরা কি করবো, রিলোড না দিয়ে পেজটা কেটে দিলাম। দিয়ে আমরা নতুন ভাবে পেজটা ওপেন করবো। তো এখানে থেকে পেজে আসবো, অল পেজ। এটা লাগবে না, আমরা কেটে দিলাম। জাস্ট একটা ড্যাশবোর্ড এখানে থাকলেই হবে, এখান থেকে আমরা সব পেজ দিতে পারবো। এখানে আসবো পেজে, একটু সময় নিতেছে। আচ্ছা, পেজে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা একটা হোম পেজ বানিয়েছিলাম, এই যে এটা। তো এখান থেকে আমরা এডিট এলিমেন্টটা ক্লিক করে এটা ওপেন করে নিব।
সেটা হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝেন নাই এমন কিছু? আচ্ছা, আমাদের পেজটা লোড হয়ে গেছে। তাহলে এখন আমাদের কাজ হবে ফর্ম নিয়ে কাজ। যেহেতু আমরা মেড ফর্মটা ইনস্টল করছি, এখানে লিখবো মেড ফর্ম। এই যে মেড ফর্ম আসছে, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব। তো এখানে আমাদের বলবে অ্যাড ফর্ম। এখানে ক্লিক করবো, আমাদের অনেকগুলো অ্যাপ মানে চেঞ্জ অপশন দিবে, যে প্রি মেড আছে আমরা এখান থেকে নিতে পারবো। তো এখানে কিছু প্রো আছে, কিছু ফ্রি আছে, কিছু প্রো গুলা টাকা দিয়ে নিতে হবে, আর ফ্রি গুলো আমরা ইউজ করতে পারবো। তো আমাদের যেহেতু আমরা স্ক্র্যাচ থেকে বানাবো, তাই আমরা এখান থেকে নাম দিব ফর্ম। যে কোনো একটা নাম দিলেই হয়। দেন ব্ল্যাঙ্কে ক্লিক করব, এরপরে এডিট ফর্ম। ফর্মটা ওপেন হবে, একটু অপেক্ষা করি। ওপেন হলো। আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে হবে? তো একটা ফর্ম বানাইতে হবে এখান থেকে। তো আমরা এখানে অ্যাড পোস্টে কেন আসলো এটা? একটা মিনিট, আপডেট অ্যান্ড ক্লোজ। আচ্ছা, এটা আমরা অফ করে একটু দেখি। পোস্ট না ওপেন পেজে চলে আসলো। আচ্ছা, আমরা একটু দেখি যে সমস্যা কোথায়। এটা এখানে কেন ওপেন হলো? এখান থেকে আবার নতুন পেজ ওপেন করবো, ফর্মটা অ্যাড করতে হবে এখানে। তো এখানে ক্লিক করলে ফর্মের অপশন আছে, তো এডিট ফর্ম। আমরা এখানে নাম দিব নিউ ফর্ম, স্টার্ট ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এডিট ফর্ম। আচ্ছা, এখান থেকে আপাতত দেখি তো আমরা কি সমস্যা, যে বারবার এখানে কেন আনতেছে। আচ্ছা, আসছে আমাদের। তো এখান থেকে আমরা সেটিং এ যাব, এখান থেকে সেম ভাবে আমরা এই ইমেলটা ফুল উইথ দিয়ে সেভ করে নিব। আচ্ছা, সেভ হলো। এখন আমরা সেম ভাবে ফর্মটা এডিট করে নিব, দেখি। কালারটা দিব আগে, কালার সেভ করা ছিল আমাদের। আচ্ছা, তো হলো। এখান থেকে ফর্মটা নিতে হবে, এই যে মেড ফর্ম, এডিট ফর্ম, ফর্ম, এডিট ফর্ম। আচ্ছা, এটা বারবার বের করে দিচ্ছে, লোকাল হোস্ট থেকে মেবি প্রবলেম হচ্ছে। আচ্ছা, ও এটা ভাই, আপনার হচ্ছে ক্লাস লিংক যখন দিব, ওটার সাথে এই ভিডিওটা প্রোভাইড করে দিব। হ্যালো বুঝছেন? আমরা পরের পার্টটুকু, জি হ্যালো। ভাই। ওই যে বাই ড্যাশবোর্ডে ওই যে মিট ফ্রম যে অপশনটা আছে, হ্যাঁ উনি যাই দেখেন হুম। তো, উনি মনে ক্রিয়েট করা লাগবে আগে না, এটা ভিতর ড্যাশবোর্ডে। থেকে করা যায়। হ্যাঁ, বুঝতে পারছি, এটা ভিতর থেকে করা যায়। এখানে মেড ফ্রন্টটা দেওয়ার পরে এডিট অপশন থেকে আমরা ক্রিয়েট করতে পারি, যেখান থেকে ক্রিয়েট করা যায়। তো বারবার কেন নিচ্ছে বুঝতেছি না, এর আগেও কাজ করছে এটা নিয়ে। ড্যাশবোর্ডে যদি দেখি, একটু লোড দিয়ে দেখি ড্যাশবোর্ডে মেড ফ্রম কোথায়। ওই যে উপরে এখানে মেড ফ্রম তো, পোস্টের। আচ্ছা, এই যে মেড ফ্রম আসছে এখানে। তো এখান থেকে দেখি, আমি যতবার কাজ করছি ভিতর থেকে কাজ হয়েছে। তো এখান থেকে আমরা দেখি যে অ্যাড করার অপশন আছে কিনা।
আচ্ছা, এটা সেট আপ করতে বলতেছে, এখানে ফর্মে যাই। নেক্সট যাই, দেখি কি বলে। আচ্ছা, এটা আমাকে সেট আপ করতে বলতেছে আর কি আগে। সেট আপ ছাড়াও কাজ করা যায় এটা। তবে যদি দেখি কি হয়। এটা সেট আপ করা লাগে না, আমি যতটুকু জানি, যতবার কাজ করছি ওখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হয়ে যায় এটা। এইবার কেন ঝামেলা করতেছে? ড্যাশবোর্ডে আসি একটু। কাজ হয়ে গেছে, আমরা এখন এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে আসলাম। একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, আমাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এটা হচ্ছে এখান থেকে অপশন দেখতেছি না আমি। এখানে আবার ডকুমেন্টেশন পড়তে বলতেছে আমাকে। আচ্ছা, আমি এক কাজ করি, এটা হচ্ছে আমি ক্লাস শেষে যে রেকর্ডটা থাকবে তার সাথে এই ফর্মের বিষয়টা প্রোভাইড করে দিব। তো আপাতত আমরা নেক্সট টপিকে যাই। তো এটা এই জায়গায় থাক এভাবে। তো নেক্সট টপিক হচ্ছে আমাদের কিভাবে ফুটারটা বানায়। যেহেতু আমাদের এখানে ফুটার নাই, তো এই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে এখানে যতটুকু আছে এতটুকু করবো। তো এর জন্য আমরা আসবো ফুটারে। তো এখানে সেভ দিই যা কাজ করছি। এখানে আসলাম। তো এই কাজ সেভ হলো এখানে। কারণ যেহেতু আমাদের এখানে আবার কাজ করতে হবে, তো আরেকটা জিনিস আছে মোস্ট ইম্পর্টেন্ট। ডিজাইন তো করলাম, রেসপন্সিভ কিভাবে করবো? তো এর জন্য আমাদের উপরে দেখবেন যে টপের দিকে তিনটা ব্রেক পয়েন্ট দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের ডেস্কটপ, একটা হচ্ছে ট্যাবলেট পোর্ট্রেট, আর একটা হচ্ছে মোবাইল পোর্ট্রেট। তো এই তিনটা ডিভাইস ছাড়াও যদি আরো কোনো ডিভাইসে কাজ করতে চান, সেক্ষেত্রে আমরা এখানে এই যে সাইট সেটিং এ আসবো। সাইট সেটিং এ আসলে আমরা এখানে আরো ব্রেক পয়েন্ট অ্যাড করার সুযোগ পাবো। তো নর্মালি এই তিনটাতে করলেই হয়, তারপর যদি বাড়তি করতে চান তাহলে এখান থেকে আপনারা করে নিতে পারেন। একটু স্ক্রল ডাউন করলে আমরা একটা লেআউট অপশন পাবো। এখানে ক্লিক করব। একটু স্ক্রল করলে আমরা ব্রেক পয়েন্ট পাবো। এখান থেকে এই যে দুটা আমার ডিভাইস বা স্ক্রিন অন করা আছে, তো দুটা শো করতেছে। এখান থেকে ক্লিক করলে আমরা আরো অ্যাড করতে পারবো। তো যদি কারো অ্যাড করার প্রয়োজন থাকে আপনারা করে নেবেন। তো আমি এই পর্যন্ত রাখতেছি। অ্যাড করলে এখানে আপনাকে সেভ করতে বলবে। সেভ দিলে আপনাদের এই ডিজাইনটা সাময়িক সময়ের জন্য একটু মানে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে আর কি। তো যখনই হচ্ছে আপনাকে ক্লিক করে ক্লোজ করে দিবেন, পেজটা লোড দিবে, আবার আগের মতো হয়ে যাবে। তো আমি নিচ্ছি না, আমি অফ করে দিলাম। একটু লোড নিক। এখন আমাদের দুইটা কাজ বাকি, সেটা হচ্ছে ফুটারটা আর হেডারটা বানানো। তো আমরা এখানে যে একটা সেকশন রেসপন্সিভ দেখি, তারপরে হেডার ফুটারে যাব। লোড নিক। এই যে আমার ডিজাইনটা অলমোস্ট ভেঙে গেছে। এখানে লোডটা শেষ হলে ডিজাইন ঠিক হয়ে যাবে। এই যে কাজ হয়ে গেছে। এখন আমাদের রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ করার জন্য আমরা এই ডিভাইসে আসবো আগে। ক্লিক করব। তো এই ডিভাইসে আমার এভাবে দেখা যাচ্ছে। তো আমি যদি চাই যে না, এটা নিচে নিচে রাখবো, আমি নিচে রাখতে পারি, অথবা এই ডিভাইসে এমনই রাখতে পারি। তো দেখা যাচ্ছে মার্জিন প্যাডিং কমে গেছে একটু। আমি এখানে যদি আসি, এই সেকশন, এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে গ্যাপটা কমাই দিয়ে জাস্ট এখান থেকে মার্জিন প্যাডিং বাড়াতে দিতে পারি। এই সেকশনে গ্যাপ থাকবে 10 পিক্সেল। 20 ছিল, তো আমরা 10 করে দিই। 10 হলো। আর আমাদের যে মার্জিন প্যাডিং ছিল আমরা একটু বাড়াই দিই বা কমাই দিই, এখান থেকে কমায় বাড়ায় রেসপন্সিভটা করে নিই। এখানে আসবো। তো অ্যাডভান্স আসার পর আমাদের উপরে ছিল 124, নিচে 50 পিক্সেল। এটা আমরা উঠাই দিব। দিয়ে আমাদের মতো করে একটু এই স্ক্রিন অনুযায়ী যেটা ভালো ওটা দিব। তো উপর থেকে আমি 30 দিলাম। 30-এ হয় কিনা দেখি। তো 30 আর একটু বাড়াই দিই আমরা। এই যে এখানে আনলে এইভাবে টান দিয়ে বাড়ানো যায়। আমি এখানে রাখলাম হচ্ছে 50 পিক্সেল টপে, আর 50 পিক্সেল বটমে। আর ডানে বামে যদি চাই একটু দিতে পারি, এখান থেকে 15 পিক্সেল দিলাম এখান থেকে। তো সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি এই সেকশনে আসেন, দেন এখান থেকে যদি ডানে বামে আগের থেকেই 15 পিক্সেল করে দিয়ে দেন, আর এই 15 পিক্সেল আপনারা সব ডিভাইসে পাবেন। তাহলে আর রেসপন্সিভ ঝামেলা কম হবে। দেখেন এখানে আমাদের 15 পিক্সেল আগে থেকে দেওয়া ছিল, তো এখান থেকে আমরা যেহেতু এখানে ক্লিক করে মানে আনচেক করে দিছি, ওটা চলে গেছে। তো এখানে আমরা আবার 15 করে দিয়ে দিই, যাতে ডানে বামে মার্জিন ঠিক থাকে। এইরকম হলো। এখন আমাদের কাজ আমরা দেখবো হচ্ছে মোবাইল ডিভাইসে কেমন দেখায়। মোবাইল ডিভাইসে গেলে অটো এটা নিচে নামবে।
আর যদি না নামে, অনেক সময় দেখবেন নামবে না, এটা চাপাই যাবে। তো চাপাই গেলে আমরা কি করব, মেইন যে কন্টেইনার এখানে আসবো, এরপর লেআউটে আসবো। এখানে একটা স্ক্রল ডাউন করলে একটা অপশন থাকবে র্যাপ। র্যাপের এখানে যদি ক্লিক করি, তার মানে হচ্ছে যখন এই কন্টেন্টের উইথ বা উইথ এই যে মেইন কন্টেন্টের উইথ কমে যাবে, তখন এই কন্টেন্ট গুলো আর উপরে থাকবে না, ওরা নিচে নেমে ওদের উইথ নিয়ে নেবে। তো এরকম হলো। এখন আমাদের কি করতে হবে, এই সেকশনে আমরা একটু এটার ফন্ট সাইজ কমাই দিতে পারি। মার্জিন প্যাডিং উপরে নিচে যা আছে ঠিক আছে। তো আমরা এখন যদি আপনারা কমাই পারেন না তো নিতে পারেন। এই যে এখানে ক্লিক করে আমরা, এখানে না, এই যে এখানে, তো এখান থেকে এখানে আসবো, স্টাইল, স্টাইল থেকে আমাদের টাইপোগ্রাফি। এখন আমাদের ফন্ট ছিল 48, তো আমরা দেখবো যে কত রাখলে ভালো হয়। 30 রাখলাম, আর একটু বাড়ানো যায়, 35, হ্যাঁ। তো আমরা আবার সেম ভাবে যদি এখানে আবার স্টাইল করতে না চাই, তাহলে সেম স্টাইল রাখতে চাইলে এটাকে কপি করব, এটা সিলেক্ট করে জাস্ট পেস্ট স্টাইল দিব, এটা সেম হবে। আর যেহেতু এখানকার লাইন হাইট আছে, আমরা লাইন হাইটটা কমাই দিব। এখানে আসবো, এই জায়গায় আসবো, এখানে দেখেন লাইন হাইট 62 আছে। এখানে ইএম থেকে পিক্সেলে আসবো, 62 থেকে। সবসময় মনে রাখবেন আমাদের যে ফন্ট সাইজ থাকবে তার থেকে 10 পিক্সেল বাড়ায় দিয়ে আমরা এখানে লাইনারটা দিব। তো যেহেতু 35, 10 পিক্সেল বাড়ালে 45, তাহলে 45 দিব, তাহলে আমাদের লাইনারটা ঠিকঠাক ভাবে কাজ করবে। তো এই হলো আমাদের এই সেকশনের রেসপন্সিভনেস। তো যদি কেউ চান যে না ইমেজটা উপরে দিব, এটা নিচে নামাবো, সেক্ষেত্রে কিভাবে করবেন, তাহলে এখানে এসে জাস্ট এটা ধরবেন, কারণ এটাকে উপরে উঠে যাবে আমার। অ্যাডভান্সে আসবেন, এখান থেকে এই যে এখান থেকেও করতে পারেন, অথবা রো রিভার্স যদি করেন এখান থেকে, তাও এটা কাজ করবে। এখানে ধরবেন, ধরে এটাকে কি করবেন, রো রিভার্স, তাহলে এটা রিভার্স কাজ করবে। এভাবেও করা যায়। অথবা যদি চান যে না আমি এখান থেকে করবো না, শুধু এটাকে উপরে উঠাই দিব, অ্যাডভান্সে আসবো, এটা সিলেক্ট করে দেন এই যে এখান থেকে স্টার্ট, তো স্টার্টে আসলো। এইভাবে আমরা এগুলো অ্যালাইন করে নিতে পারি। তো এটা আমাদের গেল এই সেকশনের কাজ। আবার আমরা এখানে আসবো, ডেস্কটপে আসবো। তো ডেস্কটপে আসলে আমাদের এই সেকশনের রেসপন্সিভ দেখতে হবে। যেভাবে এখানে ঠিকই আছে, এখানে আসবো, তো এখানে দেখা যাচ্ছে আমাদের কন্টেন্টটা চাপায় গেছে। তো এটা ঠিক আছে, আমার এটার ফন্ট সাইজ একটু কমাই দিতে পারি আমি এই সেকশনে, এটা ধরবো, এখানে আসবো স্টাইলে, এই যে এখানে যে আমার আছে আবার 0 করে দিব, 0 দিলাম। টাইপোগ্রাফি ফন্ট ছিল 18, আমি 16 করে দিলাম। আর ডাইনামামে যদি একটু মার্জিন প্যাডিং দিতে চান, তো এখান থেকে আপনারা আসে, এই যে উইথ যেতে আসিল এটা একটু কমায় বাড়া দিতে পারেন। তো আমি একটু কমায় দিই, বাড়ায় দিই, 610 রাখি, ঠিক আছে। এখন আমাদের এই সেকশনে দেখেন, এটা মোটামুটি ঠিক আছে। তো আমরা যদি এখানে রাখতে চাই এভাবে রাখতে পারি, অথবা যদি এখানে এসে ফ্লেক্স করে দেন, যে এই সেকশনে আসলে আমাদের এই কন্টেন্টটা ফ্লেক্স হবে। লেয়ারে এসে আমরা পুরো কন্টেন্টটা ধরবো আগে, মেইন প্যারেন্ট কন্টেইনার, এই যে এখানে ফ্লেক্স দিয়ে দিব। তো ফ্লেক্স হইলো। এখন আমরা যদি এটার একটা স্পেসিফিক উইথ দিয়ে দিই, তাহলে পাশাপাশি আসবে। তো আমরা এখানে যদি উইথ দেই, এখানে ক্লিক করব, অ্যাডভান্সে আসবো, এখান থেকে ডিফল্ট থেকে কাস্টম উইথ, এরপর আমরা আমাদের এখান থেকে পার্সেন্ট দিয়ে কাজ করব। তো যেহেতু 4টা, 25% দিয়ে দিই আমি। এটা হলো সেম ভাবে এটা যদি কপি করি, কপি, আচ্ছা যদি 3টা করে রাখবো আমরা, তো এখানে 33 দিয়ে দিই, 33.33। এটাকে কপি করব, এখানে যদি পেস্ট করে দিই আমি, তাহলে সেম ডিজাইনটা পাওয়া যাবে, পাশাপাশি আসবে এটা। 33 বেশি হয়ে গেছে, এটা কমাই দিই আমি এখান থেকে, এখান থেকে 30 রাখি আমি, 30। এটাকে যদি 30 করি, পাশাপাশি আসবে। তো এখান থেকে আমরা 30 করব। কিবোর্ডের যে বাটন আপ অ্যারো ডাউন অ্যারো আছে, ওটা ক্লিক করে আমরা কমাইতে পারি। এভাবে আসলো, এখান থেকে আমরা এটাকে সেন্টারে আনতে পারি। আমার মেইন কন্টেনার এটা, ওই যে 30% হলো, এটা আরো কমাইতে হবে দেখি। আচ্ছা আচ্ছা, এটা বাড়ালে কমালে কমবে না, কারণ আমাদের হচ্ছে তো কন্টেনারের মধ্যে রাখছিলাম। তো আমার কি করতে হবে, কন্টেনারের উইডথটা বাড়াইতে হবে। এখানে এসে আমি জাস্ট এখানে, যেহেতু এটা সিঙ্গেল না, এটা একটা কন্টেনারের মধ্যে আছে, তো আমি এটা যতই কমাই বাড়াই এটা কাজ হবে না। এখান থেকে আমরা ডিফল্টে রাখি, এখান থেকে এটাও ডিফল্ট রাখি। আমাদের কমায় বাড়া দিতে হবে, এই যে এটা হচ্ছে মেইন কন্টেনার, এর মধ্যে সাব কন্টেনার, এটার উইথ কমায় বাড়া দিতে হবে। অ্যাডভান্সে আসবো, এখান থেকে যে ডিফল্ট আছে, এটা না, আচ্ছা উইথ কোথায় কন্টেনারের, আচ্ছা যে এখানে উইথ আছে কন্টেন্ট উইথ, তো আমরা এখানে কমায় বাড়ায় দিব। এখান থেকে পার্সেন্ট দিলাম, দিয়ে আমরা যদি এখান থেকে এটা কমায় বাড়ায় দিই, কতটুকু লাগবে, আমার লাগবে হচ্ছে 30, 30 রাখলাম। এটা কপি করব, পেস্ট করে দেবো এই স্টাইলে,
পেস্ট হয় না এটা, পেস্ট স্টাইল। আচ্ছা, যেহেতু হচ্ছে না তো আমরা এটা না, আমরা পেস্ট করবো এখানে। সরি, ভুল জায়গায় পেস্ট করছি, এখানে। তাহলে এটা পাশাপাশি আসবে। দেখি স্টাইলটা পাইছি কিনা। আচ্ছা, পাই নাই, তো আমরা এখান থেকে ম্যানুয়ালি করি। 30 পিক্সেল যদি দিই, এই যে পাশাপাশি আসবে। সেম ভাবে আমি যদি চাই যে এটাকে এটারও পাশাপাশি আনতে, এখানে ক্লিক করে জাস্ট এটার যে উইডথটা আছে পার্সেন্টে দিব, দিয়ে এখানে 30 পিক্সেল দিয়ে এভাবে করতে ভাই পারি আমরা। পঁচিশ আর এখান থেকে 25 করে দেন, ভাই 25 করে দেন, যেহেতু একশো না। চারটায় রাখবো, এখানে চারটায় রাখবো। হ্যাঁ, চারটা। আচ্ছা চারটা আচ্ছা, রাখলেই ভালো তো হবো, চারটা, কারণ একটা নিচ। ঠিক আছে, তাহলে ভাই আমাদের ফ্লেক্স করারই দরকার নেই। যদি চারটা রাখতে চান সেক্ষেত্রে আমরা যে এই যে র্যাপ করছিলাম, র্যাপটা করারই দরকার নেই, এভাবে ভাই তো রাখতে পারি। দুইটা করে রাখেন, নাহলে চারটা। তাহলে আমরা দুটো করে রাখি, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যে ছিল কন্টেনার, এটার উইডথটা 50 করে দিই। 50 না করে আমরা মাঝখানে যেহেতু গ্যাপ দিব, যার জন্য একটু গ্যাপ রাখার জন্য আমরা 45 করে দিলাম। যেহেতু গ্যাপ দিব আর কি, তো বেশি দিলে আবার নিচে নেমে যাবে। 45 করে রাখি আমরা। এবার এখানে ক্লিক করে জাস্ট, আচ্ছা এটা না, কন্টেনার, এখান থেকে 45 করে দিব। সেম 45। আচ্ছা, এটাকে আমার অবশ্যই পার্সেন্টে আনতে হবে। দেন 45, তো আমাদের দেখা যাবে দুটা দুটো করে আছে। তো মাঝখানে গ্যাপ দিতে চাইলে আমরা মেইন কন্টেনার ধরবো। সেম ভাবে যেখানে আসবো, আমরা আসবো লেআউটে, লেআউটের উপরে দেখবেন গ্যাপ আছে, তো গ্যাপের এখান থেকে আমরা এভাবে টান দিয়েও করতে পারি, অথবা আমরা সিঙ্গেল সিঙ্গেল দিতে পারি। তো 30ই রাখলাম। কারণ ফোনে আসি, ফোনে আসলে আমার যেভাবে আছে এভাবে ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু আমাদের এই কোনো বর্ডার নাই বা ব্যাকগ্রাউন্ড কালার নাই, আমরা বুঝতে পারতেছি না, এভাবেই রাখতে পারেন, সমস্যা নেই। যদি চান বর্ডার দিতে পারেন। আর এই সেকশনে দেখবেন যে একটু চাপায় গেছে, তো আমরা এটা ধরবো। আচ্ছা, আমরা একটা কাজ করি নাই, এখানে এসে জাস্ট প্রথম অবস্থাতে আমরা যদি এখানে 30 পিক্সেল ডান বামে দিয়ে দিই প্যাডিং, তাহলে আশা করি মানে লেগে যাবে না। 15, 15 সব সেকশনে পাবে। ফোনে যদি আসি, এখন ঠিক আছে, আমাদের আর দরকার নেই বেশি কিছু দেওয়ার। এই অবস্থা ঠিক আছে। তো এভাবে রেসপন্সিভ করতে পারেন। আর বাকি সেকশন অলমোস্ট রেসপন্সিভ হয়ে গেছে। তো আপনাদের কাজ হবে বাকিগুলো এইভাবে করে নেওয়া। কারণ আমার একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে হেডার পার্ট, তো এটা দেখাই দিব আমি এখন। সেভ দিলাম। আচ্ছা, তো এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের এখানে এসে আবার হেডারটা ডিজাইন করতে হবে। এর জন্য আমরা এখানে আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্স, এখানে দেখবেন মেনুস আছে। তো মেনুসটা ওপেন করব, এটা আমার দরকার নেই, এটা দিই। মেনুসে গেলে আমাদের মেনু ডিজাইন করার অপশন দিবে। এখান থেকে আমরা হেডার পুরোটা ডিজাইন করতে পারবো। যেহেতু আমাদের এখানে কোনো ফুটার নাই, একটা টেক্সট আছে, তো এখানে আমাদের তেমন কোনো ইয়ে হবে না। আমরা জাস্ট হেডারটা ডিজাইন করবো। তো ডিজাইনটা এখানে কি কি আছে, তিনটা মেনু আছে, একটা হচ্ছে লোগো আছে। তো এখানে আসবো আমরা, এখানে আমাকে নাম দিতে বলবে। তো আমার যেহেতু হেডারের জন্য বানাবো, আমি জাস্ট হেডার নেম দিব, হেডার মেনু, মেনু। আর এটা কোথায় থাকবে, হেডারে। ওকে দিব, ক্রিয়েট মেনু। এখান থেকে মেনু ক্রিয়েট করবো আমরা। মেনু আসলো। যেহেতু আমাদের এরকম ইন্ডিভিজুয়াল পেজ নাই, যদি এরকম অ্যাবাউট পেজ থাকতো, সার্ভিস পেজ থাকতো, আমরা পেজ বানাইতাম আগে। তারপরে এখানে আমাদের যে অপশনটা আছে, এখানে যদি যাই, এই যে দেখেন এখানে আসবে যে এই যে একটা পেজ বানাইছি, তো পেজটা শো করতেছে। তো আমাদের যে এরকম পেজ থাকতো, সেক্ষেত্রে আমাদের পেজ শো করতো, আমরা পেজটা বসাই দিতাম। যেহেতু এখানে হোম নামে কোনো কিছু নাই, তো আমরা এখানে হোমটা নিতে পারতেছি না। আমরা বানাবো এখন কিভাবে, এই যে দেখেন কাস্টম লিঙ্কস, এখানে ক্লিক করে আমরা আমাদের ইউআরএলটা বসাবো। এখানে যেহেতু নাই, হ্যাশ দিব। টেক্সট প্রথমে আছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস। অ্যাড মেনু করবো, অ্যাড মেনু হবে। এরপরে কি আছে, এরপর আছে সার্ভিসেস, আর একটা আছে কন্ট্যাক্ট মি। আবার এখানে আসবো মেনুতে, ব্ল্যাঙ্ক লিঙ্ক বসবে। এখানে লিখবো হচ্ছে সার্ভিসেস, সরি সার্ভিসেস। আচ্ছা, এরপরে আমাদের এখানে থাকবে আরেকটা, সেটা হচ্ছে কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট মি, দেন অ্যাড মেনু। আমাদের মেনুটা অ্যাড হয়ে গেল। সেভ দিব, সেভ হবে এটা। আচ্ছা, সেভ হলে আমাদের এখন কাজ হবে এটা মেনুতে গিয়ে অ্যাড করা। আমরা তো মেনু বানালাম, অ্যাড করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে আসবো হচ্ছে
দেখি লোড নিক। বাই থিম বিল্ডার। আচ্ছা, এই যে থিম বিল্ডার আসার পরে আমাদের এখানে অপশন আছে হেডার দেন ফুটার। যেহেতু আমরা হেডার বানাইছি সেক্ষেত্রে আমরা হেডারে ক্লিক করব। তো হেডার তো কোনো টেমপ্লেট নাই আমাদের, সেক্ষেত্রে এখান থেকে আমরা অ্যাড নিউ করব। অ্যাড নিউ করে আমরা যে মেনুটা বানাইলাম এখানে, সরি এখানে না, এই যে এখানে, সেই হেডারটাকে আমরা এখানে ডিজাইন করব। আমাদের তো মেনু আছে, আমরা তো ডিজাইন করি নাই, যার জন্য আমরা এখানে এসে আমাদের হেডারটা ডিজাইন করব এক্স্যাক্টলি সেম এটার মতো। এটাকে এখানে আনি, এটার মতো। তো এখানে এসে আমরা দেখবো যে এটা রেডি হচ্ছে। এটা আচ্ছা, তো আমাদের এখানে লোড নিচ্ছে। প্রথম অবস্থায় আমাদেরকে সাজেস্ট করবে যে আমরা কোনো ব্লগ বা লেআউট নিয়ে কাজ করব কিনা। এখানে অলরেডি কাজ করাই আছে, তো আমরা যদি নিয়ে কাজ করতে চাই করতে পারি। তো আমরা থেকে বানাবো, ক্লোজ করব। সেম ভাবে এখান থেকে আবার সেম লেআউটটা সেট করে নিব আমরা। এই যে এলিমেন্টর হেডার নাম আছে, নাম চেঞ্জ করলে নাম চেঞ্জ করতে পারেন। প্রিভিউ সেটিং এখান থেকে না, আচ্ছা এখানে আমাদের কাজ নাই। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে, এখান থেকে আবার লেআউট নিব, নিলাম, এটা উঠাই দিব। এখান থেকে আমরা ডিফল্টে যাচ্ছে তুলে দিব। একটা কালার ছিল, আমরা কালার যদি দেখি, কালার আছে ব্যাকগ্রাউন্ডে, যদিও বোঝা যাচ্ছে না, তো আমরা এই কালারটা দিয়ে নিব। কালার এখান থেকে জাস্ট সেট করে নিব এই কালারটা। এখন আমাদের কাজ হবে এটাকে দুটো লেআউটে ভাগ করা। এটা একটা কন্টেনারের মধ্যে, একটা কন্টেনারের মধ্যে। তো আমরা একটা মেইন কন্টেনার নিব এটার মধ্যে। এর থেকে এই যেখানে অনেক অপশন দিছে, সাইট টাইটেল, যদি কোনো টাইটেল থাকে ওইটা। তো আমরা আগে কন্টেনার নিই, কন্টেইনার, এটাকে ডিফল্টে যা আছে তুলে দিব, এটাকে ফ্লেক্স করে দিব। এরপরে এর মধ্যে দুটা কন্টেনার নিব। তো এখান থেকে যে কন্টেইনার, এখান থেকে আমরা ডিফল্টে যা আছে তুলে দিব, এটাকেই ফ্লেক্স করে দিব। ফ্লেক্স হলো। এখন আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো এটাকে আমরা টেক্সট আকারে নিতে পারি, আবার আমরা যদি লোগো আকারে নিতে চাই, যেহেতু আমাদের টেক্সট আছে টেক্সট নিব, লোগো নিতে পারি। তো আমরা এখানে একটা টেক্সট নিব, হেডিং, এখান থেকে দিব এই যে হেডিং। তারপরে এখানে আমরা জাস্ট টেক্সট যা আছে পেস্ট করে দিব। আর যেটা উপরে নিচে আছে এখানে আসবো, এসে আমরা জাস্ট এটা সেন্টারে বসাই দিব। এই যে সেন্টার, এটা সেন্টারে আসবে। এখন আমাদের কাজ এটা স্টাইল করা। তো এটা কেমন আছে, 36 পিক্সেল বোল্ড ডিএনসেন্স আর সাদা কালার। সেটিং স্টাইলে আসবো, সরি এটা ধরতে হবে আগে, এখান থেকে স্টাইল, তারপরে ফন্ট ফ্যামিলি সাইজ হবে হচ্ছে 36 পিক্সেল। এটা হবে হচ্ছে ডিএম সেন্স, ফন্ট হবে বোল্ড। বোল্ড হলো, এন্ড কালারটা দিব আমি, সেভ করাই আছে, ক্লিক করে হোয়াইট করে দিব। আর যেহেতু এটা একটা মানে মেনু আকারে কাজ করবে, মানে এখানে লোগো আকারে কাজ করবে, সরি, তো এখানে আমরা একটা হ্যাশ দিয়ে রাখবো, যেটা আমাদের কোনো লিঙ্ক নাই। তো এটা সেভ দিব। ছোট ছোট এই যে এখানে সেভ দিলে আমাদের বলবে যে এই হেডারটা আমরা কোন কোন জায়গায় চাই। আমাদের এখানে অনেকগুলো পেজ থাকতে পারে, আর সব পেজে আলাদা আলাদা মেনু থাকতে পারে। তো আমি কি সব পেজে আলাদা মেনু ইউজ করব, না একটা ইউজ করব, তার জন্য কন্ডিশন দিব, অ্যাড কন্ডিশন দিব। আমাদের এখানে আছে এন্টায়ার সাইট, আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল চাই সিঙ্গেল দিব, এন্টায়ার সাইটে রাখবো। এখানে আরেকটা অপশন আছে, এন্টায়ার সাইট দিয়ে আমরা জাস্ট এখান থেকে এই যে আমাদের যে আছে সেভ এন্ড ক্লোজ, এখানে দিলে সেভ এন্ড ক্লোজ হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে সব সাইটের জন্য বা সব পেজের জন্য। এখান থেকে এরপর আছে মেনু, তো মেনুর জন্য আমরা এখানে ক্লিক করব। এরপর দেখবেন ওয়ার্ডপ্রেস মেনু লেখা আছে, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। তাহলে আমাদের যে মেনুটা তৈরি করা হয়েছে এটা এখানে চলে আসবে। একটু লোড নিচ্ছে, এই যে আসছে। এখন আমরা এখানে যদি আরো মেনু থাকে দেখতে পারতাম, আরো মেনু নাই, তো এটা এভাবেই থাকবে। না, আমাদের মেনুটা তো এই পাশে ছিল, তো এটাকে আমরা ধরবো, এখান থেকে করতে পারি। যদি স্টাইলে আসি, এখান থেকে আমরা ওইটা সাইডে দিতে পারি। তো এখান থেকে যাবে, এই যে এখান থেকেও করতে পারি, অথবা আমার যে কন্টেনার সেখান থেকে করতে পারি। তো এটা কি থাকবে প্রথম অবস্থায়, সাদা থাকবে। তো আমরা স্টাইল করে নিই, ফন্ট সাইজ কেমন আছে দেখি। 18, রেগুলার ডিএম সেন্স, আর হচ্ছে সাদা কালার। এখানে আসবো, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের যে ওভারের নিচে একটা কালার আসছে, এটা থাক, সমস্যা নেই। এখান থেকে আমরা কালার দিব, প্রথম অবস্থায় কালার থাকবে সাদা। তো যদি সাদা দিই, সাদা থাকলো। আর হোভারটা এইভাবেই থাক, সমস্যা নেই, আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এখানে এসে জাস্ট হোভারের যে আন্ডারলাইন আছে এটা ওভারলাইন দিতে পারেন। এই যে অনেক অপশন আছে এখান থেকে, এটা হতে পারে, সমস্যা নেই, এই যে ওভারলাইন।
অথবা যদি চান না শুধু টেক্সট হবে, টেক্সট দিবেন, মানে শুধু টেক্সটে হোভারটা কাজ করবে। তো আমি এইভাবে রাখলাম, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এ হলো। এখন আমার দেখতে হবে যে এটা কি পরিমাণ মার্জিন প্যাডিং আছে। এটা ধরবো, শিফট দিয়ে আবার এটাকে ধরবো। এখন দেখবো উপরে নিচে কি পরিমাণ মার্জিন প্যাডিং। 28 পিক্সেল এবং ডানে বামে 87, এটা দেওয়ার দরকার নেই, ওটা এইভাবে এমনি পাবে। তাহলে এখানে নিচে আছে 112 পিক্সেল, তো এটা দেওয়ার দরকার নেই, কারণ আমরা এই সেকশনে অলরেডি উপরে একটা প্যাডিং দিয়ে রাখছি। তো আরো দিলে আরো বাড়বে, তো আমি এটাই রাখলাম। উপরে থাকবে 28 আর ডানে বামে দেওয়া লাগবে না, কারণ আমার কন্টেনার থেকেই পাবে। তো এখানে যদি আমি এটা প্যাডিং দিই, এটা হচ্ছে আমরা যখন এই পেজে অ্যাড দিব অটোমেটিক পেয়ে যাবে। তো আমরা ডিফল্টে টপ থেকে দিব হচ্ছে 28 পিক্সেল, আর বটমে ছোট জাস্ট দিয়ে দিলাম ছোট একটু 10 পিক্সেল। সেভ দিব। আর আমরা রেসপন্সিভ চেক দিব, এটা হয়ে গেছে। সেভ হোক এটা। তো রেসপন্সিভে আসবো, এটা এখানে এইভাবে আসছে। আপনারা চাইলে এখানে মেনু রাখতে পারেন বা এইভাবে রাখতে পারেন। তো এটা যদি চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন হ্যামবার্গার অপশন আছে, এটাকে জাস্ট নান করলে আপনার মেনুটা আবার চলে আসবে। মেনু আসবে এখন, এটা আসলো। আর মেনুটাকে কিভাবে চান ওইভাবে বলে দিবেন। তো আমি এই সেকশনে এটাকে এইভাবেই রাখতেছি, পোর্টের থেকে। আচ্ছা, এটা কোথায়? এখান থেকে হচ্ছে হ্যামবার্গারই রাখলাম, কারণ এই সেকশনে আমি এটা রাখতে চাচ্ছি। এটা আসলো, আর এটা কি হবে, এদিকে সরবে। এই জন্য আবার সেম ভাবে এটাকে আমরা এই কন্টেন্ট ধরবো, ধরে এই যেটাকে লেফটে দিয়ে দিব, এন্ড। তাহলে এন্ডে আসলো। এখন এটাকে কি করতে হবে, একটু বড় করতে হবে বা কালার দিতে হবে, যার জন্য সেটিং এ আসবো। এটা ধরতে হবে অবশ্যই, স্টাইল। এখান থেকে আসবো হচ্ছে আমরা এই যে ড্রপ ডাউনে। এখানে আসলে যদি দেখি, যেখানে আসে সব, এখান থেকে আমরা সব করে নিতে পারি। দেখি যে এটা কি এই জায়গার কাজ হচ্ছে কিনা। আমরা ডিফল্ট অবস্থায় কালার কম বা কমায় বাড়ায় দেখবো এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, এটা এই জায়গারই এই যে কাজ করতেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবেই থাক। আমরা হোভার করলে কালারটা দিব হচ্ছে হোয়াইট কালার। এরকম ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে, আমরা এখানে গ্রিন কালার দিতে পারি চাইলে, গ্রিন থাক। এই যে গ্রিন হয়ে গেছে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা। তারপরে এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার নান করতে চান, এটা এখান থেকে নান করে দিবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, এটা এইভাবে থাকবে এরকম এই। তারপর হচ্ছে টাইপোগ্রাফি দিতে পারেন এখান থেকে, ডিএম সেন্স। তারপরে ফন্ট থাকবে হচ্ছে 18 পিক্সেল, 18 পিক্সেল এই। তারপরে আইকন যেটা আছে ড্রপ ডাউন টগল বাটনে আসবেন, বাটন থেকে টেক্সট কালার। এখান থেকে আগে এগুলো কমায় বাড়ায় দেখবেন যে কাজ করতেছে কিনা, তাহলে বুঝবেন যে এটা এই সেকশনের কাজ। তো কার্টুন কালার কালার দিলাম এটা। তো এটা এইভাবে থাকলো এই। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে সাইজ যদি বাড়াতে চান কমায় বাড়ায় নিতে পারেন। আমি একটু বাড়ায় দিলাম, 25 রাখি, ঠিক আছে। এরপর আমরা মোবাইলে আসবো, এখানে যেহেতু মার্জিন প্যাডিং দেওয়া হয় নাই, এই জন্য লেগে গেছে। প্রথম অবস্থায় আসবো, এই পুরো সেকশন ধরে এখান থেকে উঠাই দিয়ে আমরা জাস্ট টপে না, জাস্ট ডানে বামে 15 করে দিয়ে দিব। আচ্ছা, এটা তো এখানে ধরছি, এটা ধরতে হবে আমার এটা। আচ্ছা, এখান থেকে ডানে বামে 15 দিয়ে দিব, যাতে রেসপন্সিভ স্ক্রিনে লেগে না যায়। মোবাইলে আসবো, এটা এখন পাশাপাশি কেন আসছে, এরকম কেন আসছে, কারণ এটার উইথ বেশি হয়ে গেছে। তো এটার উইথটা আমি একটু কমাই দিব। লেআউটে আসবো, এই যে উইথটাকে আমরা একটু পার্সেন্টেজে নিয়ে একটু কমাই দিব। এটা চেপে যাক, আমরা ফন্ট সাইজ কমাই দিব। যেহেতু ফন্ট সাইজ এখানে ছিল কত, 36, তো এখান থেকে আমরা একটু কমাই দিয়ে দেখি কত পেলে ভালো হয়। ফোন স্ক্রিনে আমরা হচ্ছে 25 রাখতে পারি। সেম ভাবে এটার একটা উইথ দিছি, উইথ কমাই দিই আমরা এখান থেকে পার্সেন্ট। উইথটা দিয়ে কত কমাইলে পাশাপাশি আসে, ওইভাবেই থাক। আর আমাদের যে মেইন কন্টেইনার ছিল, লেআউটে যাই। এই যে মেইন কন্টেইনার হচ্ছে এটা, এটাকে আমরা বলবো সেন্টার, দেন স্পেস বিটুইন, অ্যারাউন্ড না বিটুইন হবে। এই যে বিটুইন মানে একদম সেম সেম জায়গা মতো থাকবে। তো এটা আমাদের এই যে হেডার পার্ট কমপ্লিট। এই যে মেনু আসতেছে, যেহেতু এটার আমি উইথ কমাই দিছি এই কারণে এই অবস্থা হচ্ছে। তো উইথটা যদি একটু বাড়াই দিই এটা, তাহলে আশা করি এই ঝামেলাটা হবে না। এটা উইথ একটু বাড়াই দিই আমি, যেহেতু মেনু শো করবে আমার। আর এটার যে উইথটা আছে এটা আরেকটু কমাই দিই আমি, যেহেতু টেক্সট আছে ওখানে। আরেকটু কমাই দিই আমি, 48 রাখি। আচ্ছা, তো এখন যদি হোভার করি, এখন ঠিকঠাক ভাবে আসছে। আরেকটু বাড়াই দিই এটা আমি, একটু বাড়াই দিব। ঠিক আছে, দেখি কাজ করে কিনা।
আচ্ছা, টেক্সটটা যদি একটু কমাই দিই আমরা, তাহলে এটা কাজ করবে। এখান থেকে ড্রপ ডাউনে আসবো, এটা ধরবো, তারপরে হচ্ছে সেটা ধরতেছে না কেন। এখান থেকে হচ্ছে আমার কন্টেন্ট, তারপরে এখান থেকে আসবো হচ্ছে হ্যামবার্গার অপশনে, স্টাইল, এই যে টগল বাটন। এখানে এসে আমার ফন্ট সাইজটা কমাই দিতে হবে। এই যে ড্রপ ডাউন মেনুতে এসে যেহেতু ফন্ট সাইজ 16 দিছি, 18 দিছি, আমরা একটু কমাই দিই 16, তাহলে এই যে আশা করি এখন কাজ করতেছে। তো কমায় বাড়ায় নিবেন, তাহলে কাজ করবে এরকম। তো আমাদের হেডার সেকশন কমপ্লিট। রেসপন্সিভ ডান। এখন আমাদের লাস্ট অপশন কাজ বাকি আছে যেটা, এটা হচ্ছে আমাদের ফুটারে জাস্ট একটা টেক্সট অ্যাড দিতে হবে। তো যেহেতু ফুটারে কোনো মেনু নাই, তো আমরা এখানে টেক্সট অ্যাড দিচ্ছি না, এটা শেষ, অফ করে দিই। এখান থেকে আমরা আরেকটা মেনু বানাবো, এই যে এখানে ক্রিয়েট মেনু। আচ্ছা, আমাদের তো যেহেতু মেনু নাই, সেক্ষেত্রে আমরা এখানে মেনু বানাইলে লাভ হবে না। তো আমাদের করতে হবে কি, এই পেজের ডিজাইনটা আমরা এই পেজেই করি, মেন পেজেই করি, যেহেতু আমাদের কোনো ফুটার নাই। ফুটারে মেনু থাকলে আমরা এখান থেকে করে কাজ করতাম। তো এই পেজে আসবো, এখানে জাস্ট আরেকটা লেআউট নিব, এটা নিব, অফ করে দিই, হলো। এটাকে উঠাই দিব, মার্জিন প্যাডিং উঠাই দিব, স্টাইল, কালার, এরপরে এখান থেকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে একটা কন্টেনার নিব, এই কন্টেইনার। তারপরে এখানে দেখা যাবে, এটা যেহেতু আমাদের কোনো ফন্ট নাই, ফর্ম নাই, এটা মানে এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এই টেক্সটটা কত পিক্সেল, কিভাবে কি, 14 পিক্সেল, মিডিয়াম, স্যান্স, আর কালার হচ্ছে এই যে এটা। এখানে ক্লিক করলে কালারটা শো করবে। তো কালারটা ওপেন করব, আর এটা একটু কালারটা এটা একটু কপি করে নিই আগে। কপি, আচ্ছা পুরোটা কপি হয় নাই, কপি। এখানে এসে এই জায়গা থেকে আমরা হচ্ছে টেক্সট এডিটর নিব, এখানে দিব, দিয়া এখানে এসে এটাকে পেস্ট করে দিব, পেস্ট। এটা হবে সেন্টারে, এটা ধরবো, এখান থেকে সেন্টার, সেন্টার হলো। এখন আমার কালার দিতে হবে, এখানে আসবো, এটা সিলেক্ট করে স্টাইল, তারপরে হচ্ছে কালার। কালারটা আমার কি ছিল এখানে, এই যে কালার 4F 4F 4F। এখানে আসবো, জাস্ট পেস্ট করে দিব। আচ্ছা, এটা সরি, ভুলটা পেস্ট হয়ে গেছে। এটা হবে 4F, আরেকটা হচ্ছে 4F। এই কালারটা পেয়ে গেছে। যেহেতু এটার নিচে প্যাডিং মার্জিন একটা আছে, উঠাই দিব। এখন আমার কাজ হবে এটার একটা মার্জিন প্যাডিং দেওয়া। তো এটা কিভাবে কি আছে, উপর থেকে 160, নিচে আছে 93 পিক্সেল। তো এখানে আসবো, অ্যাডভান্স, এরপরে প্যাডিংটা উঠাই দিয়ে আমরা উপর থেকে দিব 160 পিক্সেল। আর যেহেতু উপরে দেওয়াই আছে, আমরা নিচে দিব, তাহলে 93 মানে 95 দিয়ে দিই আমি। এই হয়ে গেল। তো এই যে এইভাবে আমরা হচ্ছে ডিজাইনটা করলাম। আর একটু পাবলিশ করে দিব এটাকে। একটু একটু কাজ করে পাবলিশ দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। তো আমরা প্রিভিউ করব, লাস্ট আমাদের ডিজাইন কমপ্লিট। তো যদি প্রিভিউ করি, তাহলে আমাদের পুরো ডিজাইনটা দেখাবে এখানে। এই যে আমার টোটাল ডিজাইনটা রেডি। এই যে এখানে ফুটারটাও চলে আসছে, যেহেতু এখানে ফর্ম। আচ্ছা, তো আমাদের ড্যাশবোর্ডটি আসতেছে, লোড হয়ে আসলো। তো এখান থেকে আমরা যদি এইখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো কিভাবে। এই যে ওয়েব ডেভেলপমেন্ট যেটা লেখা আছে, এখানে যদি ক্লিক মানে হোভার করি, আমাদের পেজ মানে ভিজিট সাইট বলতেছে। এখান থেকে আমরা ওপেন করে নিব, দেখবো যে আমাদের পেজটা দেখতে কেমন লাগছে। একটু অপেক্ষা করি। আচ্ছা দেখেন, আমাদের এখানে এখনো পেজটা শো করে নাই। কেন শো করে নাই কেউ বলতে পারবেন? আগের ক্লাসগুলো করলে আপনারা জানবেন এটা। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে তো বলেন আমি একটা আপনি। পেজ বানাইলাম, আমার পেজটা এখানে তো দেখা যাচ্ছে, তো এখানে কেন আসতেছে না? এর কারণ হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে একটা অপশন আছে, যে আমরা এই ওয়েবসাইটে লোড নিলে প্রথমে আমাদের কোন পেজটা শো করবে, তার একটা অপশন আছে। ওটা আমরা এখন পর্যন্ত সিলেক্ট করে দেই নাই, যার কারণে আমাদের পেজটা লোড হওয়ার পরে ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেসের যে থিম ছিল সেটাই দেখাচ্ছে। তো আমরা এখন পেজটা
ওখানে অ্যাক্টিভ করে দিব ড্যাশবোর্ড থেকে। এখানে জন্য আমরা আসবো সেটিং এ, সেটিং থেকে আসবো ওই যে রিডিং, অপেক্ষা করি। রিডিং থেকে আমরা পেজটাকে ধরাই দিব যে তুমি যতবারই লোড হবা প্রথমে আমাদের এই পেজটা শো করাবা। এটা আসুক, আমরা একটু ওয়েট করি। ওই স্ট্যাটিক পেজটা শো করা দিতে হবে ইয়ে হোম পেজে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা শো করাই দিব। এখন ওইটা করা হয় নাই, যার কারণে হচ্ছে আমাদের পেজটা শো করতেছে না। তো এখান থেকে আসবে, আমরা শো করে দিলে আমাদের কাজ কমপ্লিট। আর আমরা হচ্ছে ফিগমা লিঙ্কটা ড্রাইভের মধ্যে ক্লাসের সাথে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে কাজ করবেন। আর যদি কোথাও কোনো সমস্যা হয় একটু নক দিবেন, আমরা আছি সাপোর্টের জন্য। আচ্ছা, তো আমাদের পেজটা লোড হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এই যে স্ট্যাটিক পেজ, এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে আমাদের দুটো অপশন দিবে, যদি কোনো পোস্ট শো করতে হয় পোস্ট দিব, আপাতত আমরা শো করবো পেজ। ক্লিক করব, তাহলে আমাদের ওখানে যত পেজ আছে সব শো করবে। তো আমাদের পেজটা হচ্ছে হোম পেজ। সিলেক্ট করে দিব, দিয়ে এখান থেকে যদি সেভ চেঞ্জ দিই আমাদের কাজ কমপ্লিট। তো এটা সেভ হোক, সেভ হচ্ছে। আচ্ছা, তো আমাদের পেজটা সেট আপ করা হয়েছে। আমরা এখন এখানে আসি, সেট আপ করা হয়ে গেছে। আমরা যদি আমাদের এই পেজটাকে রিলোড দিই, তাহলে দেখা যাবে আমাদের যে পেজটা ছিল এখানে সেট আপ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? না তো আমরা ক্লাসটা এখানেই শেষ করব। না, আমার কোনো কোশ্চেন নাই। তবে একদিনে এই জিনিসটা করাটা টাইমটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আদার্স অনেক কাজ আছে। একটা ওয়েবসাইট এভাবে ই করাটা আসলে টাফ জি জি। একটু। আচ্ছা, কালকে আমাদের হচ্ছে ক্লাসটা তো একটা ফ্রিল্যান্সিং ক্লাস আছে। তো আপনারা কালকে যতটুকু পারেন করেন, করে আমাদের এখানে পোস্ট করেন, সমস্যা নাই। যাতে আমরা বুঝতে পারি যে না আপনারা চেষ্টা করতেছেন বা বাসায় কাজ করতেছেন, লিস্ট এটা যেন বোঝা যায়। তো যতটুকু পারেন করেন, সমস্যা নেই। আর মনে হয় না কঠিন হবে, কারণ আপনারা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। তো তো যদি সম্ভব হয় করেন, আর না পারলে আপনাদের যতটুকু সময় পান বা এই সময়ের মধ্যে যতটুকু করতে পারেন করে আমাদের গ্রুপে একটু সাবমিট করে দিন। তাহলে আমরা বুঝতে পারবো যে না আপনারা চেষ্টা করতেছেন। আর কোথাও কোনো সমস্যা হলে তো আমরা আসি, নক দিন, আমরা হেল্প করবো।